যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মা জানেরা, বাপ জানেরা, আমি আপনাদেরই সন্তানের মতো, আপনাদেরই ভাইয়ের মতো, নবী খানদান হিসাবে, দাদা পীর আওলাদ হিসাবে আপনারা ভালোবাসে, আমি আপনাদেরকে বিয়ার করি, এই জান্নাতও আপনাদেরকে দেখতে চাই। এই জন্য বলছি, শুনে রেখে দেয়, নবী পাক জানিয়ে দিলে ওই বান্দা বান্দিকে আল্লাহ এত ভালোবেসে না, ওর গুনাহ শুধু মাফ করে তা নয়, কিছু কিছু রাতে আছে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিণত করে দেয়। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আবার অন্যায় করে ফেলে, আল্লাহ নবী জানিয়ে দিলে আবার যদি ক্ষমা চায়, আবার যদি মাথা নত করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ক্ষমা করে ফেলেছি, আমার আল্লাহ তো দয়ালু, আবার মাফ করে দেয়। সাহাবারা বলেন, হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার মাফ করে দেয়। হুজুর কতবার মাফ করবে? আল্লাহ নবী বললেন, শোনো গো বাবা সাহাবারা, আমার আল্লাহ এত দয়ালু, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। ওরে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, রাসূল বলছে, ওরে আমার উম্মত উম্মতিরা, তোরা যতবার ভুল করবি আর তওবা করবি, আমার আল্লাহ পাক তিনি ততবারই মাফ ক্ষমা করে দেবে। আসো যুবকেরা, তওবা করো, দুনিয়া চিরস্থায়ী নয়, কার কবে মরণ হবে কেউ জানে না, কিন্তু মনে রাখবে মৃত্যু সবার অবশ্যই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কবরটা কিরকম হবে? তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যেতে পারো, নবী পাকের তরিকা সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে পারো, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারো, তাহলে কবরটা তোমার জন্য বেহেশতের একটা বাগিচা বানিয়ে দেবে। আর যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহ নাফরমানি করে, নবী পাকের সুন্নাহ ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসায় অন্যায় অত্যাচার করে বেড়াও, আল্লাহ দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজাতিদের অনুসরণ করো, ইসলাম বিদ্বেষীদের কালচার মেনে চলো, অন্য জাতিদের অনুসরণ করে চলো, মনে রাখবে কবরের জমিনে তোমাকে মুসলমান হিসাবে হয়তো জানাজাটা দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে, কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের একটা টুকরা করে দেবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে, একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, এই জমিনে আর কাজ বাজাবে না। এ যুবকেরা, আমি আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি না, আমি কালামুল্লাহ আল্লাহর কথা শোনাচ্ছি, আমি রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। বিশ্বাস যে করে সেই তো ঈমানদার, যে বিশ্বাস করে না সে তো বেঈমান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরপরে হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার জমিনে আমাকে সিজদা করেছিলিস কি বল? সবাই বলবে করেছিলাম। যারা সিজদা করেছে তারাও বলবে, যারা করেনি তারাও বলবে, কেননা দুনিয়ায় মিথ্যা বলে 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 এত বাস খারাপ হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি ময়দানে মাশরে গিয়ে মিথ্যা কথা বলবে। ওই জায়গায় আল্লাহ পাক বলবে, তোমরা কেমন ভাবে সিজদা করেছিলে আমাকে একটুখানি দেখাও। ওই সময় যারা দুনিয়ায় সত্যিকারের সিজদা করেছিল, সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে ময়দানে মাশরে সিজদায় পড়ে যাবে। কিন্তু এই জমিনে যারা সিজদা করেনি তারা চেষ্টা করবে, কিন্তু মাথা নত করতে পারবে না। এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা রয়েছে, এই হাড়কে আল্লাহ পাক স্ট্রেট হওয়ার হুকুম করে দেবে।
আর নত করতে পারবে না। এখানেই ধরা পড়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে এদেরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম শুনতে বড় ছোট কথা, কিন্তু মনে রাখবে জাহান্নামীরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পানটা করানো হবে, জাহান্নামীদেরই শরীরে পচা দুর্গন্ধময় শরীরেরই পচা রক্ত গন্ধ এমন করে পচগুনো টগবগ করে ফুটবে। ওইটাই জাহান্নামের গিলাসে দেওয়া হবে। যেখান থেকে পান করবে সঙ্গে সঙ্গে গলে গলে চলে যাবে, আবার অটোমেটিক গজাবে, আবার পান করবে, আবার অটোমেটিক গজাবে। দুনিয়ায় মৃত্যু আছে, জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। মনে রাখো যুবক, পরিবর্তন হও। আখিরাতটা বড় কঠিন হবে এবং দুনিয়া জমিনে যতদিন থাকবে আল্লাহ তোমাকে গোলাম বানিয়ে রাখবে। মালিকানা কখনো তোমরা পাবে না। কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল, আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে গোলাম বানাইলে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে মালিকানা দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। পরিবর্তন হও আমার ভাইরা। যে মেঘলা ভারতের আকাশে যে কালো মেঘ উঠেছে তোমরা বুঝতে পারছো না। এই মেঘলাতে কি বিষ পানি যে নিক্ষেপ হবে তোমরা এখনো বুঝতে পারছো না। তবে আমি এ বিষয়ে বেশি বলবো না। এসেছিলাম একটা বিষয় আলোচনা করার, কিন্তু সে লাইন তো নাই। বর্তমান ভারতের পরিস্থিতিকে নিয়েই হয়তো আলোচনা করতাম, পরিস্থিতি সেদিকে নাই। তো যাক, আমি এতটুকু বলি, ইসলামের হিস্টরি দেখো, তারিখে হাদিস পড়ো, পরে আব্বাস সিদ্দিকীর কথাটাকে মিলিয়ে দেখো ঠিক বলছি না মিথ্যা বলছি। যেদিন আমাদের সংখ্যা বেশি ছিল সেদিন আমরা দুনিয়ায় লাঞ্ছিতই হয়েছি। যখন আমাদের সংখ্যা কম হয়েছে, অর্থাৎ চিটে উড়ে গিয়ে সলিড ছিল, আল্লাহ সেদিনই কিন্তু তাদের হাতে বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম কখনো সংখ্যা দিয়ে জেতে নেই, ইসলাম কখনো অস্ত্র দিয়ে জেতে নেই, ইসলাম কখনো ম্যান পাওয়ার দিয়ে জেতে নেই, ইসলাম কখনো মানি পাওয়ার দিয়ে জেতে নেই। ইসলাম যতবার বিজয় ও কামিয়াবি হয়েছে, ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ধ্বংসের কারণ, আমরা নামে তালপুকুর ঘটি ডোবে নেই, আমরা নামে মুসলমান, আমাদের কাজ কাম উঠা বসা চাল চলন কথাবার্তায় ইসলাম পাওয়া যাচ্ছে না। সমাজ নীতি, ধর্ম নীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, প্রতিবেশ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কোন জায়গাতেই আমাদের রসুল নাই। আমরা ব্যবসা করি, মানুষকে ধোঁকা দিই। ইসলামে ব্যবসা হারাম। যতগুলো পয়সা হবে সম্পূর্ণ পয়সা হারাম। ওই পয়সাকে বিসমিল্লাহ বলে খেলেই কাফের। শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে আজকে আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই যে চারিদিকে দেখছি কুপিয়ে কুপিয়ে মারছে, দেখে বড় ব্যথা হচ্ছে না? হ্যাঁ, কিন্তু ভাবতে হবে যে কেন এটা ঘটছে, এটাও ভাবতে হবে। অবশ্যই যারা জুলুম করে তারা সন্ত্রাস, অবশ্যই যারা জুলুম করে তারা মানবতার বিরুদ্ধে, অবশ্যই তাদের শাস্তি পাওনা রয়েছে। কিন্তু এরকম ঘটনাটা কেন ঘটতেছে, এটা আমাদের কোনো একটুখানি নিজের দিকে একটু ভাবা দরকার।
অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মারার জন্য গোয়েন্দা চলে এসেছে, জাসুস চলে এসেছে, হুজুরকে গোপনে গোপনে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু হুজুরের খবরটা পাওয়ার জন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করতে চাই, আমার কিছু জরুরি মসলা তেনার কাছে জানা রয়েছে। ওই মানুষটা জানিয়ে দিলে, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের তলায় যিনি শুয়ে রয়েছেন ইনি হলেন অর্ধেক পৃথিবীর শাহিনশাহ। আজকে আমাদের ছোট ছোট বড়টা ছাড়ো, ছোট ছোট কোন নেতার ক্ষমতা আছে? এরা একা একা করে কোন জায়গায় থাকতে পারবে? কথা বলেন না কেন? কেন পারবে না? এসব চোর বদমাইশ ঝেড়ে বসে আছে, তাই ভয়। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, কোথায় শুয়ে আছে? একটা গাছ তলাতে। সুযোগ বুঝে তাড়াতাড়ি আগিয়ে এসেছে, অস্ত্র বার করেছে, কিন্তু কাছে এসে দেখছে অর্ধেক পৃথিবীর শাহিনশাহ বালির উপরে খাজুর গাছের গুড়িকে থেতো করে নরম করা মাথায় দিয়ে শুয়ে আছে। তার দিলে খাটকা দিল যে আমাদের এলাকার ছোট ছোট রাজাদের রাজকীয় ব্যাপারই আলাদা। সোনার খাট ছাড়া সই নেই, সোনার টয়লেট ছাড়া টয়লেট করে না, সোনার চামচ ছাড়া সোনার প্লেট ছাড়া খাই নেই। আর আজকে ইনি অর্ধেক পৃথিবীর রাজী অবস্থা কেন? তিনার মধ্যে কৌতূহল জাগলো, না মেরে অস্ত্র রেখে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? এইখানটা কবজা কারো চলে না, হৃদয় অন্তরের কবজা একমাত্র আল্লাহর হাতে। একটা লোক তোমাকে মারতে এসেছে, আল্লাহ তাকে কবজা করে তোমার গোলামও বানিয়ে দিতে পারে। যেমন ওমর ফারুক রাসূলুল্লাহকে শহীদ করতে গিয়েছে, আল্লাহ কবজা করলেন, রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে রাজ আল্লাহ চলে, অন্তরে কারো পাওয়ার চলে না। তো ওর মধ্যে আল্লাহ এমন দিল, ওর মধ্যে খটকা লাগলো, ও না মেরে দিয়ে রেখে দিচ্ছে। যে হুজুরকে ডাকছে, হুজুর উঠলেন যে আপনি কি অর্ধেক পৃথিবীর শাহিনশাহ ওমর ফারুক? আপনার এই অবস্থা, এখানে শুয়ে আছেন, কি ব্যাপার? জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, অর্ধেক পৃথিবী দায়িত্ব দিয়েছে, আমি তো মালিক নয়। কথা শুনুন, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, আপনি আমাদের পরিচালনা করবেন, আপনি আমাদের নেতা, কিন্তু আমি মালিক তো নয়। মালিক তো একজনই, তিনি কে? জোরে বলো। অতএব আমি যদি জনগণের অর্থ নিয়ে আত্মসাৎ করি, তাহলে সেটা আমার ইসলামে হারাম, কিয়ামতের দিন তার কৈফিয়ত আমায় দিতে হবে। এই চিন্তা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই। বাপেরা, নজন তরুণেরা ইসলাম যতটা শুনতে সহজ, নিজে জীবনে পালন করাটা অতটা সহজ নয়। ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে খায়র উম্মত করেছে, আমাদেরকে দুটো কাজ আল্লাহ দিয়েছে। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই তুমি আমি জান্নাত পাবো। নচেত তোমার আমার জন্য জান্নাত নাই। কোন কোম্পানি যদি আপনি কাজ করে, কেউ আপনাকে কিছু কাজ দিয়েছে, সেই কাজটা করে দিলেই তো তবে আপনি তার পারিশ্রমটা পাবেন। ওই কোম্পানিতে ডিউটি করলে তবেই তো আপনাকে পারিশ্রম দেবে বা আপনাকে কোম্পানিতে রাখবে। যদি কাজ না করেন, সে তো আপনাকে বার করে দেবে বা আপনাকে পারিশ্রম দেবে না। আল্লাহ পাক আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছি, এই হাত দিয়ে অন্যায়
অন্যায়কে রুখবি, এই হাত দিয়ে অন্যায়কে মিটাবি, এই হাত দিয়ে তোরা গরিব অসহায়কে দান করবি, এই হাত দিয়ে তোরা ভালো কাজ করবি, এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি। এই হাত যদি তোরা অন্যায়ের দিকে খরচ করিস, এই হাত তাহলে আমার জাহান্নামে যাবে। এ বান্দারে আমি দুটো পা দিয়েছি তোদেরকে, এই পা দুটো দিয়ে তোরা ভালো রাস্তায় যাবি, এই পা তোদেরকে আমি দিয়েছি, এই পা দিয়ে তোরা শয়তানের রাস্তায় যাবি না, আমি আল্লাহ আমি দিয়েছি আমার রাস্তায় যাবি, এই পা দিয়ে হালাল ইনকামের জন্য যাবি। তোরা যখন হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যাবি, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ নেকি দেব। হালাল ইনকাম করাটাও একটা নেকি। আপনি যদি হালাল ইনকামের জন্য রওনা দেন, ওই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব কটা এক শহীদ নয়। আবার উজু হালে কেউ মারা যায়, ইন্তেকাল যদি করে সেও শহীদ। কথা বুঝে আসছে? তো সেই সম্মান আল্লাহ সম্মানিত করবে কেন? তুমি হালাল রুজির জন্য আল্লাহর রাহে যাচ্ছ, হালাল রুজির তালাশে বেরিয়েছো, ওটা আল্লাহর রাহে থাকা। তাহলে আল্লাহ পা দিয়েছে, বান্দা তুই এই কদমে হাঁটবি, আমি তোকে প্যারালাইসিস বা জন্মগত ভাবে পঙ্গু করতে পারতাম, কিন্তু আল্লাহ পারে না? পারে না। আর এখনো আল্লাহ পা কেড়ে নিতে পারে না? পারে না। কত জন ছেলে সামান্য একটা কি বিমার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, পরে পা আস্তে আস্তে অসাড় হয়ে গেছে, আর পাই চলছে না। কেউ বলছে ভুল চিকিৎসা, আমি ভুলটিকে যাব না, আমি এতটুকুতে যাব, তোমাকে যিনি দিয়েছিলেন তিনি কেড়ে নিলেন। পারে না? পারে। আমারটা কাটতে পারে না? পারে না। হ্যাঁ, অতএব আল্লাহ দিয়া পায় আমাদের যুব সমাজ মেলায় যায়, ফাংশনে যাও যুবক, পরিবর্তন হও, নাচ গান ফাংশন, খেলা মেলা জুয়া, তারপরে শরাবি চরিত্রহীন খুনি ডাকাত অন্যায়কারী নেতাদের মুখ দেখতে যাও তোমরা এই পথে হেঁটে হেঁটে। কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদের মসজিদে যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদেরকে আলেমের কাছে যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে গরীব দুঃখী এতিম বিধবাকে সাহায্য করার জন্য যাওয়া, আল্লাহ দিয়া পা দিয়ে বাপ মার কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলবো তাই হেঁটে যাওয়া। এটাই উচিত ছিল, হালাল ইনকামের জন্য পা খরচ করে যাওয়া। কিন্তু আজ আমরা কি করছি? পা দিয়ে। মনে রাখবেন আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু আল্লাহ দেয়নি। মনে রাখবেন আল্লাহ বা জবানে কথা দিয়েছে, এই জবানের বাণীকে আল্লাহ বন্ধ করে দিতে পারে। আজ আব্বাস সিদ্দিককে আল্লাহ জবানে কথা দিয়েছে, তাই আপনারা দাওয়াত করে হাজার হাজার মানুষ এসে মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি আপনাদিগকে আল্লাহর কথা, নবীর কথা, সত্য কথা নাই কথা, ইনসাফের কথা শোনাতে পারছি। যদি আমার আল্লাহ আমাকে জবানে ভাষা না দিত, জবানে যদি কথা না দিত, আল্লাহ যদি আমাকে বুবা বানিয়ে দিত, এ যুবকেরা তোমরা আমাকে দাওয়াত করতে না, কেউ এসে আমার কাছে মুখে দিয়ে তাকিয়েও বসে থাকতে না। আহা কত দয়া করেছে আল্লাহ। ঠিক তেমনই তোমাদের আল্লাহ জবানে কথা দিয়েছে, এই কথা দিয়ে তুমি মাকে ডাকছো, এই জবানের কথাই বাপকে ডাকছো, এই জবানের কথাই পরিবার স্ত্রী সন্তানকে ডাকছো, এই জবানের কথাই একে অপরের সঙ্গে কথা বলছো। কে তোমাকে দিল? তোমার উচিত সবার বিষয়ে যেমন কথা বললে, যিনি জবানে কথা দিয়েছে সেই আল্লাহ একবার বলে কেন সিজদায় পড়ে গিয়ে তুমি বললে না সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এর মানে হলো আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র। এর জন্য শুনে রেখে দাও, যখন তুমি আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহ পাককে সব থেকে বড় পবিত্র সিজদায় পড়ে বলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে, তোরা বলেছিলি বান্দা বান্দি বানাবে না, ওরা ফিতনা লাগাবে, অশান্তি করবে। দেখ আমার
বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে সিজদায় পড়ে আমার দিয়া জবান দিয়ে আমি আল্লাহ আমার তারিফ প্রশংসা করছে, আমাকে বলছে সবথেকে বড় পবিত্র, অথচ গুনার পূজাকে পাহাড়কে নিয়ে মাথায় করে ও সিজদা দিয়েছে যে আমি আল্লাহ ওর গুনাহকে maaf করে ও খুব পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উচিত সিজদা দিয়া এই জবান আল্লাহ ডাকা। হ্যাঁ, দুনিয়ার প্রয়োজনের জন্য তো আল্লাহ দিয়েছে, মাকে ডাকবো, বাপকে ডাকবো, কিন্তু আজকে আমরা এই জবানে কি করছি? ইসলাম বিদ্বেষীদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। এই জবানে এমন এমন স্লোগান দেয় আমার মুসলিম সমাজ, যে স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের মধ্যে কুফরি আছে, শিরক আছে, যে স্লোগান দিলে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমাদের মুসলিম সমাজের লাখো মানুষ এই স্লোগান দিচ্ছে। বেঈমানদের ষড়যন্ত্র এটা, ইসলামকে মিটাবে যারা, ইসলামকে মিটাতে যারা চায় তাদের ষড়যন্ত্র। প্রথমে তোমাকে আমাকে বেঈমান বানাচ্ছে তারা, কখনো গান দিয়ে, কখনো মেলা দিয়ে, কখনো লোভ দিয়ে, কখনো লোন দিয়ে, কখনো সুদ দিয়ে, কখনো ফ্রিতে খাবার দিয়ে, কখনো আবার বিভিন্ন ছোটখাটো পদ দিয়ে তার দলের নেতা কর্মী বানিয়ে তোমার দ্বারা এমন কিছু স্লোগান দিচ্ছে যে স্লোগানে তুমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাচ্ছ। বেঈমান যদি পুরো পৃথিবী জুড়ে থাকে তারা বিজয় হবে। কথা বলো, খারাপ যদি না হলো একটা ভাষা বলছি বুঝাবার স্বার্থে। একটা হলো পুরুষ আর একটা হলো নারী, আর একটা লিঙ্গ আছে না? মানুষের মধ্যে আর একটা সমাজ আছে না? আমি ওটার বলছি না, তোমরা বুঝতে পেরেছো তো নাকি? একটা পুরুষ আর একটা নারী। পুরুষ আর নারী কেন আল্লাহ বানিয়েছে? একে অপরের মাধ্যমে দুনিয়ায় মনুষ্য জাতি আসবে। তো যে তৃতীয় যে আর একটা লিঙ্গ আছে, যদি 1 কোটি লিঙ্গকে এক জায়গায় করা হয় একটা সন্তান হবে। এটা যেমন অসম্ভব, তার থেকে বড় অসম্ভব হলো মুসলমান শোনো, তোমাদের যদি ঈমান দুর্বল হয়ে যায় আর ঈমান যদি চলে যায়, তোমাদের দ্বারা কখনো দুনিয়া আখিরাতের কল্যাণ নাই। আর এটাই প্ল্যান মাফিক তোমার আমার কাছ থেকে সরানো হচ্ছে। একদল নেতা, লিডার, দরদি সেজে আমাদের কাছে আসছে। আর এটাও শোনো, মুসলমানদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে যারা নেতা লিডার হয়ে আমাদের কাছে আছে। শুধু সময়ের অপেক্ষা, এরা সব ফটাফট করে বলবে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস পড়া ছাত্র আমরা রোমের ইতিহাস পড়েছি, আমরা স্পেনের ইতিহাস পড়েছি। স্পেনেও হাজার হাজার মুসলমান দরদি ছিল। যখনই পুরো স্পেনকে খ্রিস্টানরা দখল করে দিল, সেই সকল মুসলিম নেতারা সঙ্গে সঙ্গে ঝুপঝাপ লাভ মেরে খ্রিস্টান হয়ে গেল। বলো তোমরা কি করবে? ইসলাম ছেড়ে দেবে? আর যদি ছেড়ে দাও ইসলামের, তাহলে শেষ হয়ে যাবে নাকি? আরে তোমার ধ্বংস হয়ে যাবে, ইসলামের কি যায় আসে না। ইসলাম আমার মুখাপেক্ষী নয়, আমি ইসলামের মুখাপেক্ষী। আব্বাস সিদ্দিকীর মতো কোটি আব্বাস সিদ্দিকী চলে গেল, ইসলামের কিছু যায় আসে না। আমার দরকার ইসলামকে। ইসলাম মানে কি? হ্যাঁ, ওটা এক কথাই উত্তর দিলে শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম থাকলে ক্ষুধার্ত মানুষ খানা পাবে। ইসলাম মানে কি? মা বাপের সম্মান দেয়। ইসলাম থাকলে মা বাপ সম্মান পাবে। তুমি একদিন বাপ হবে, তোমার স্ত্রী একদিন মা হবে। ইসলাম যদি থাকে তোমার বাচ্চা কোনো তোমাদের সম্মান দেবে। আর যদি ইসলাম না থাকে তোমার বাচ্চা তোমাকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে দেবে। ভাষা কি খারাপ লাগছে নাকি? সমাজে ঘটছে না ঘটনে? ইসলাম মানে কি? নারীর নিরাপত্তা। ইসলাম যদি না থাকে ওই আমেরিকার মতো প্রতি 1 সেকেন্ডে নারী ধর্ষণ হয়, খুন হয়। ইসলাম মানে কি? মানুষের অধিকার দেওয়া। ইসলাম থাকলে অধিকার পাবে। ইসলাম মানে কি? দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করা। মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। আর ইসলাম যদি না থাকে তোমাদের ঘরের বেটিগুলো ধনীদের দাসী হবে। ভাষা যদি খারাপ না লাগে ভোগের পাত্রী হবে।
খারাপ নিলে কিছু করার নেই, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। ভারতবর্ষে ইতিহাস আবার আনতে চাইছে, কিন্তু মনে রাখবে ইসলামই এদের বাধার কারণ হয়েছে, তাই ইসলাম কিনা মিটাতে চাইছে। কিন্তু ইসলাম কোন মায়ের লাল মিটাতে পারেনি, আর আগামীতে পারবে না। কিন্তু তোমরা মিটে যাবে যদি ইসলাম থেকে দূরে থাকো। আমরা তো ইসলাম থেকে দূরে আছি, কোথায় কাছে আছি ইসলামের? তোমার আখলাকে, তোমার কথাতে, তোমার উঠাতে 24 ঘন্টা একটা খাতা কলম নিয়ে বসবে যে আজকে 24 ঘন্টার মধ্যে আমি কতটা ইসলামের পক্ষে কাজ করলাম আর কতটা ইসলামের বিরুদ্ধে কাজ করলাম। দেখো, আমার তো মনে হয় 100-র মধ্যে 95টা মুসলমান, তার খাতায় হবে 0, আমি ইসলামের পক্ষে ছিলাম, 100% ইসলামের বিরুদ্ধে কাজ করেছি। বোঝো আমার ভাইরা, আমি জানি 8-10টা পীর সাহেব পীরজাদা, 8-10টা মুফতি মাওলানা থেকে আব্বাস সিদ্দিকীকে আজকের দিনে যুব সমাজ, বিশেষ করে আমাকে ভাই বোন বাপ মা সবাই আমাকে বেশি ভালোবাসে, আমি জানি। কিন্তু এই ভালোবাসার জন্যই তো তোমাদেরকে রাগ করছি, যে ভালোবাসাটা বৃথা হচ্ছে। যদি ভালোবাসো, কথা শোনো, একসাথে দুনিয়ায় বাঁচবো, একসাথে আল্লাহর জান্নাতেও যাবো ইনশাআল্লাহ। তাই তো বুঝাচ্ছি তোমাদেরকে। কিন্তু ভালোবাসতো তুমি আমাকে, আর আমি তোমাকে আমার পকেট গরমের মধ্যে শুধু হজ করে চলে গেলাম, তোমাকে আমি বুঝালাম না, তুমি নাজাত পাবে না, তুমি ফেল হয়ে যাবে। কেন? ইসলাম আমার কথা, আমার বাপের কথা, আমার দাদার কথার নাম ইসলাম নয়। ইসলাম হলো হাবিবুল্লাহর কালামুল্লাহ, মুহাম্মদ রাসূল আর আল্লাহর কোরআন, এটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই দুটোকে সামনে রেখে ইমামরা আমাদেরকে সহজ করেছে, সেটা হলো ইজমা ও কিয়াস, ওটা ইসলাম। কিন্তু ওটাও কালামুল্লাহ আর হাবিবুল্লাহ থেকে বাদ দিয়ে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তোমাকে যদি, তুমি যখন আমায় ভালোবাসো, তাহলে আমার উচিত তোমাদের ভালোবাসা। তো ভালোবাসাটা কি? ভালোবাসাটা কি বলো? চুলোর ধারে যাওনি, নতুন বউকে বলছি যাতে করে রংটা কালো হয়ে যায়, আর বউ বেরোয় বাইরে ঘুরছে, বউ যে জাহান্নামের আগুনে পড়বে এটাকে রুকার স্বপ্ন দেখি, এটা ভালোবাসা? এটা তো শুধু নিজের চোখের খোরাক মিটাবার জন্য শুধু ভণ্ডামি করা। প্রকৃত ভালোবাসা কি? যেমন চুলোর কাছে তোমাকে যেটা দিচ্ছি না, আল্লাহর চুলো দুনিয়ার আগুনের থেকেও বড় আগুন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তাকে আমি দাঁড় করাবো। এটা তো প্রকৃত ভালোবাসা। ভালোবাসাটা কি? সন্তান টাকা চেয়েছে, গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে, কিনে দিলাম, আর সন্তান যে আল্লাহর জাহান্নামের খোরাক হচ্ছে তাকে রুখলাম না। এই দুনিয়ার গাড়ি বাড়ি দেওয়াটা ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে তোমায় ধরে টানে, সে হলো প্রকৃত তোমার বন্ধু। প্রকৃত বন্ধু তোমার সে। তাই আমি তোমাকে বলবো, কারবার করো, ব্যবসা করো, সব ইসলামের জায়েজ, নিষেধ কিছু নয়। শুধু একটা কথা অনুযায়ী, সেটা হলো কি, মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কেউ মডেল নয়। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মডেল, তিনাকে অনুসরণ করে করতে হবে। যত বড় পেরেশান থাকো, বলো ইমামে হোসাইন হুজুরের থেকে কি আমাদের মধ্যে কেউ দামি আছে? আমি তো আমার কথা বলছি, তোমাদের হয়তো প্রেস্টিজে লাগতে পারে। ইমামে হোসাইন পাক হুজুর যে ঘোড়ায় চাপতো, ওই ঘোড়ার পায়ে যে ধুলোটা লাগতো, ওই ধুলোর মতো আমি পবিত্র হতে পেরেছি কি জানি না। ওটা হোসাইনের ঘোড়ার পায়ে লাগা ধুলো, ওর সম্মান অনেক। শুনছেন তো নাকি? আমি নিজেকে পরিচয় দিচ্ছি, আমি তোমাদের ঘরে জড়াচ্ছি না। সেই ইমামে হোসাইন পাক, তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কারবালার মাঠে দাঁড়িয়েছে, চারিদিক থেকে তীর আসছে, বল্লম আসছে, তরোয়ালের আঘাত আসছে, সবকে ডিফেন্স করছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য হুজুর লড়াই করছে। ঠিক এমন সময় সীমার মাথায় হাত দিয়ে বসেছে, বড় বড় এজিদের সর্দারগুলো, নেতাগুলো মাথায় হাত দিয়ে বসে গেছে যে হোসাইনকে রুকা সম্ভব নয়, রুকা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে ইমাম পাক তরোয়ালকে বন্ধ করে ঘোড়ার পিঠ থেকে নামছে। কে তরোয়ালকে রুকলো? এরকম একটা লড়াইয়ের ময়দানে ইমামে হোসাইন পাক নামাজকে সম্মান করেছে, নামাজের জন্য লড়াই বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় ইমাম হোসাইন পাকের নামাজ ছাড়া শরিয়ত অনুযায়ী জায়েজ ছিল,
মসলাই যায় জান বাঁচানো ফরজ, নামাজও ফরজ, কিন্তু ইমাম পাক বললেন না, আমি হলাম লিডার, পুরো বিশ্বের যুব সমাজ আমাকে দেখে ফলো করবে। আমি যদি আজকে যুদ্ধের ময়দানে নামাজ ছেড়ে দিই, এই যুব সমাজ এ বেরা বলবে নাচার বাহানা দেখাবে। কেউ বলবে বাচ্চা কাপড়ে পিশাব করেছে, কেউ বলবে পেটে খিদে লেগেছে, কেউ বলবে রুজির ইনকাম করতে হবে, বাহানা দেখাবে। আরে হোসেন যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে, তিনি যদি লড়াইয়ের ময়দানে নামাজ না ছেড়ে থাকে, তুমি আব্বাস সিদ্দিকী কোথাকারের কে, আর তোমরাই বা কোথাকারের কে? ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও, বলো কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে? শুনছো আমার যুবকরা, বলো আল্লাহকে সাক্ষী রেখে পরিবর্তনের কথা দিলে আসছে না আসে? আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহকে সেজদা দেওয়া দরকার আছে না নাই? বলো পরিবর্তন কারা কারা হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করার ইচ্ছা আছে? কার কার দিল চাইছে হাত তুলে দেখাও যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। বলো আল্লাহ আপনি আমার নামাজ পড়ার তৌফিক দেন। সবাই বলতে বলেন আল্লাহ আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে উপযুক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। বলুন আমিন। এই জায়গাতেও যদি কেউ হাত না তোলে, তার বিষয়ে আর কিছু বলার থাকবে না। তবে হ্যাঁ, দুঃখের সাথে বলতে হয় এ সমাজ আবার কিছু ভণ্ড বাবা বেরিয়েছে, কিছু ভণ্ড বাবা বেরিয়েছে, এরা শয়তানের চেলা। আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ ছাড়েন, তুমি কে লাগছে? হ্যাঁ, কিছু বাবা বেরিয়েছে, নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়তে বলে না, বলে নামাজ নাকি দিলে দিলে হয়। শয়তানকে খেতে দিবি না, বলবি দিলে দিলে খা, দিলে দিলে খা। আজকে আমরা নামাজ থেকে কত দূরে সরে গেলাম, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেল। এইরকম সময় দেখেছি আবার ভণ্ড মেয়েদের মতো বড় বড় চুল রাখে, পার্সোনাল মেয়েদের দিয়ে, আর বাকি বলছি না, গুজুর 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 গুজুর, যেগুলো অন্য ধর্মের মধ্যে পাওয়া যেত। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করছি না, অন্য ধর্মের দাবিদার করে কিছু লোকেরাম বদমাশি করত। আজকে ইসলামের লেবাস দিয়ে মুসলমান সেজে, আর আমরাও কত অশিক্ষিত যে আমাদের বোনকে, আমাদের মাকে, আমাদের বেটিদেরকে পার্সোনাল ভাবে তার কাছে পাঠায়। লানতে জাতির উপরে, এই জন্যই তো হচ্ছে। এখনো সাবধান হন, মাপকাঠি শরিয়াতের কোন পীর পীরজাদা মুফতি মাওলানা নয়, শরিয়াতের মাপকাঠি হলো কিতাবুল্লাহর হাবিবুল্লাহ। আমরা অনেক সহজে ধর্ম পেয়েছি, তাই ধর্মের উপরে গুরুত্ব নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? নিজের বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত। আজকে আমার মা বোনেদের বোঝা দরকার, এই যে আজকে আমি সম্মান পাচ্ছি, আমার বাপ আমাকে সম্মান করছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝিয়েছে যে কন্যা সন্তান হলে কেন মারছো, কন্যার কি অপরাধ, স্রষ্টা কাউকে পুত্র সন্তান, কাউকে কন্যা করে বানিয়েছে, এই নারীটার কি অপরাধ, একে কেন মারছো? উপরন্তু আমি মুহাম্মদ রাসূল বলছি, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে জান্নাতে সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝাচ্ছে, কারো ঘরে যদি একাধিক পুত্র সন্তান থাকে, সে জান্নাতে যাবে। এই সার্টিফিকেট আমি রাসূল দিতে পারছি না, এই বিষয়ে আল্লাহ আমাকে জানায়নি, তবে আল্লাহ জানিয়েছে কারো ঘরে যদি পরপর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে খোদার খুশি মতো খোদার রাস্তায় চালিয়ে বিবাহ দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়ের জাতদের বোঝা উচিত নয় যে আমরা এত সম্মান পেলাম মুহাম্মদ রাসূলের খাতিরে, আমরা সেই মায়ের জাত হয়ে মুহাম্মদ রাসূলের জন্য আমরা কি করছি? আমরা এমন কাজ করব না যেটা আমাদের নবী খুশি হয়, এমন কাজ করব না কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের কাতার থেকে আমরা যেন দূরে না সরে যাই। এটা মায়েদেরও তো বিশেষ করে ভাবা দরকার। আর মা হলো সন্তানের প্রথম কারিগর। 3টে জায়গায় সন্তান ভালো হয়। নাম্বার 1 হলো বাপের রক্ত, নাম্বার 2 বাপের রক্ত যদি খারাপ হয়, মা যদি পবিত্র হয়, তার পবিত্র রেহেমে ওই বাচ্চাকে ওলি বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি এটাও খারাপ হয়ে যায়, শেষ জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিটাকে যার মধ্যে দুই ইলম আছে, আল ইলম ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। শুধু জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে নামাজ পড়বে না, মেয়েদের মতো চুল রাখবে, রোজা রাখবে না, এ আল্লাহর ওলি নয়, এ জিদ্দিক খব্বিস শয়তান। আল্লাহর ওলিকে যে যেমন জিকিরও করবে, নামাজও পড়বে, ইলমে মারিফাতের শিক্ষা থাকবে, ইলমে জাহিরিরও শিক্ষা থাকবে। শুনছেন তো নাকি? নিজের পরিবারকেও পর্দায় রাখবে, তার অধীনস্থ যত মুরিদনি হবে সবাইকে পর্দায় রাখবে, সবাইকে পর্দায় থাকার তালিম দেবে। এটাই তো আল্লাহর ওলিদের নমুনা। আরেকটু খুলে বলি, আল্লাহর ওলিকে যে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, আমার নবী নামাজ পড়তেন না ছেড়ে দিতেন? একটু কথা বলছেন। আমার নবী ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক ইখতিয়ার করতেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, ঘরে না সালাত আদায় করতে, ইমামতির জায়গায় দাঁড়াতে পারেনি, সিদ্দিক আকবর দাঁড়িয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখিরাতের রাস্তায়, হাদিস কি বলছে? আমার নবীর জবানে কথা ছিল কি? উম্মত উম্মত উম্মত। তারপরে কি কথা ছিল? সালাত সালাত সালাত। তার মানে কি? নামাজ। যে লোকটা সিজদা দেয় না সে অহংকারী, অর্থাৎ আল্লাহর কাছে মাথা নত করতে চায় না। কত খারাপ জিনিস বলেন। এই ভুলগুলো করবেন না, আর ভাই এই ভুলগুলো করবেন না। আসেন, আমার আল্লাহ অনেক দয়ালু, মন খারাপ করার কিছু নেই। রাগ মুখ করেছি ভালোবাসি বলে, কেননা অন্য দুনিয়ার কে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই। আমি চাইবো আমার ভাইটা, আমার সন্তানটা, আমার ভালোবাসার মানুষগুলো, বাপ মা ভাই বোন গুলো, দুনিয়ায় আমরা একসাথে হয়েছি, আল্লাহর জান্নাতে যেন একসাথে হতে পারি। এই জন্যই বাবা রাগ মুখ করতাম, মনে দুঃখ বেদনা দিলে হবে না। অপরদিকে এখন শুনে রেখে দেন, আমার আল্লাহ বাপ কত দয়ালু, এটা একটু শোনে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ বড় দয়ালু। তুই নামাজ কাজা করে ফেলেছি, তুই রোজা কাজা করে ফেলেছি, তুই গান শুনে ফেলেছি, তুই সিনেমা দেখে ফেলেছি, তুই চেনার মতো পাপ করে ফেলেছি, তুই শরাব পান করে ফেলেছি, তুই নানান রকম পাপ করে ফেলেছি। ওরে আমার বান্দারে, তথাপি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। তুই তওবা করে রে, চোখের কোণা দিয়ে পানি ফেলে আমি আল্লাহ আমাকে সিজদা করে একবার বল, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ এ যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মা জানেরা, বাপ জানেরা, আমি আপনাদেরই সন্তানের মতো, আপনাদেরই ভাইয়ের মতো, নবী খানদান হিসাবে, দাদা পীর আওলাদ হিসাবে আপনারা ভালোবাসে, আমি আপনাদেরকে পিয়ার করি, এই জান্নাত আপনাদেরকে দেখতে চাই। এই জন্য বলছি, শুনে রেখে দেয়, নবী পাক জানিয়ে দিলে ওই বান্দা বান্দিকে আল্লাহ এত ভালোবেসে না, ওর গুনাহ শুধু মাফ করে তা নয়, কিছু কিছু রাতে আছে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিণত করে দেয়। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আবার অন্যায় করে ফেলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আবার যদি ক্ষমা চায়, আবার যদি মাথা নত করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ক্ষমা করে ফেলেছি, আমার আল্লাহ তো দয়ালু, আবার মাফ করে দেয়। সাহাবারা বলেন, হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার মাফ করে দেয়। হুজুর কতবার মাফ করবে? আল্লাহ নবী বললেন, শোনো গো বাবা সাহাবারা, আমার আল্লাহ এত দয়ালু, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। ওরে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, রাসূল বলছে, ওরে আমার উম্মত উম্মতিরা, তোরা যতবার ভুল করবি আর তওবা করবি, আমার আল্লাহ পাক তিনি ততবারই মাফ ক্ষমা করে দেবে। এই যে জিনিসটা দেখছেন,
এতে কোনো দাগ আছে? বীজখানে জোড়া দাগ না। এরকম নিখুঁত করে দেবে যে বান্দা গুনাহ করেছিল আবার তওবা করেছে, গুনাহ করেছিল, বান্দাকে এমন ভাবে মাফ করবে কিয়ামতের দিন বান্দা উঠবে, কোটি কোটি যত লোক এসছে যত লোক আসবে, যেন বান্দা কোনোদিন গুনাহই করেনি। জোরে বলেন সুবহান। এই দয়ালু আল্লাহ ছেড়ে থাকো, বলো ভাই আমার, এই দয়ালু আল্লাহ ছেড়ে থাকো। আর একটু বলবো আল্লাহ কত দয়ালু। শোনো তোমার আল্লাহ আমার আল্লাহ, বলো না আমাদের আল্লাহ, বলো সবাই দিল থেকে বলো না একবার আমাদের আল্লাহ। শাহাদাত আঙ্গুল তুলে বলো আল্লাহু আকবার। সবাই লম্বা করে হাত তোলো, শাহাদাত আঙ্গুলটা তোলো, তুলে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। বলো দিলটা মনে হচ্ছে না? দিলটা বড় হচ্ছে না? কত সুন্দর নাম যে তোর আমাকে একবার ডাকবি তা তো আমি 40টা নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো কেউ বাসে? বলো পৃথিবীতে মা বাপ সবথেকে বেশি ভালোবাসে, কিন্তু আমি বলছি মা বাপও স্বার্থ না থাকলে ভালোবাসবে না। শুনছেন না? শুনুন, আমি লাখো লাখো দেখিয়ে দেবো এই সমাজে একটা ছেলে বেশি ইনকাম করে আর একটা ছেলে কম ইনকাম করে, বাপ মার ভালোবাসা যে ছেলে বেশি ইনকাম করে তার দিকে। আমি লাখো লাখো দেখিয়ে দেবো এই সমাজে কোন ছেলে যদি প্যারালাইসিস হয়, পঙ্গ হয়ে যায় বা বিছানা সজ্জিত হয়ে যায়, একদিন বাপ মাও বলে তুই মরে গেলে আমরা বেঁচে যাই। শুনছেন না? শুনছেন? আহা, আমার দয়ার মালিক যে যত দুর্বল তাকে তত বেশি ভালোবাসে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে তোমাদের, তোমরা সেই আল্লাহ ছেড়ে থাকো। ভুল করবে না তার ভাইরা। কাজ কাম করছো, মসজিদে তাসবিহ হচ্ছে, ওইখানে বন্ধ করো, আল্লাহ যা জানো শুরু করো। ইমাম সাহেবের কাছে বসে নামাজ, রোজা, দোয়া, দরুদ আছে, আমাদের দরবারে সিদ্দিকিয়া নামাজ আছে, বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা বই আছে, নিয়ে পড়ে আস্তে আস্তে শিখে যাও। এদিক ওদিক মোবাইল আড্ডা দাও তো 1 ঘন্টা দিনের জন্য দাও, সবটাই দাও 1 ঘন্টা। ইমাম সাহেবের কাছে বসবে। আর এবং তোমাদের উচিত ইমামকে প্রত্যেকটা ছেলে এই যে শিখবে তার জন্য একটু নজরানা দেবে, বেশি নয়। তোমরা গ্রামে যদি 100 ছেলে শিখতে শুরু করো, 100 ছেলে যদি গ্রামে 100টা করে টাকা মাসে দাও, তাহলে ইমাম তার আরো 10,000 টাকা মাসে হলো, তাহলে সে তার বাচ্চাকে ভালো আলেম বানাতে পারবে না? পারবে না? আর যদি ইমামের পয়সা না কি করবে? কোন রকম তালি দিয়ে আমল হিসেবে কি করবে? আমি যখন পড়াশোনা করেছি একটা বুখারী পড়াবে 3000 টাকা, শুধু বুখারী সাবজেক্টটা পড়াবে। আমাদের এই যে আপনাদের হাওড়া জেলার বাড়ি, আমাদের নিজামউদ্দিন কাসিমি দেওবন্দ থেকে পড়া ছেলে, কথা বুঝে আসছে? আমার তো মনে হয় যদি কোনো প্রাইভেট নিয়ে থাকে, জানি না, একটা উস্তাদ প্রাইভেটে একটা সাবজেক্ট পড়াবে 3000, 4000, 5000 টাকা নেবে মাসে। ইমাম দিতে পারবে? ভাবো, এতে তোমার রুজিতেও বরকত হবে, একটা মানুষকে হেল্প রুজিতেও বরকত হবে। এগুলো ভাবো ভাই, আস্তে আস্তে শিখে নাও। আর যতদিন জানো না কাবামুখী হবে, বাংলাতে বলবে, যা জানো তাই বলো। কারো থেকে শিখাতে, আল্লাহ তোমার দিলের খবর জানে, আল্লাহ দিল দেখে। তুমি বলো আল্লাহ আমি মূর্খ মানুষ, ভুল করেছি, আজ আমার মনে হয়েছে তোমাকে ভালোবাসা দরকার। তুমি কি তাড়িয়ে দেবে? সবাই তাড়িয়ে দিতে পারে, উলামাদের মুখ থেকে শুনেছি তুমি তাড়িয়ে কখনো কাউকে দিওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক আল্লাহকে কোনোদিন ডাকেনি। ওজন আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদার উপাসনা করত, সাম তার নাম ছিল। 70 বছর ধরে ডেকেছে, একদিন ভুল করে বলেছে সামাদ, ইচ্ছা করো না, ভুল করে বলেছে সামাদ। সামাদ কার সিফাতি নাম? আল্লাহ, ইয়া সামাদ ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ, সূরা ইখলাস আছে না? না, যিনি কারো মুখাপেক্ষী নয়, মানে যিনি কারো মুখাপেক্ষী নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। ফেরেশতারা বলছে আল্লাহ ও তো 70 বছর আপনার বিরুদ্ধে শিরক করেছে, আপনাকে ডাকেনি কোনোদিন, আজকে ভুল করে ডেকেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারে বান্দা তো তোর নয়, বান্দা তো আমার। আমি ওকে ভালোবাসি। সেই বান্দাকে আল্লাহ হিদায়াত করলো, একদিন সে তওবা করে আল্লাহ জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমরা এই আল্লাহকে ছেড়ে দিওনি আমার ভাই। তোমাদেরকে মারার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে, জানো, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো না, তোমার এই বাংলাতে প্রকাশ্য বলা হচ্ছে ইসলাম মুক্ত করতে হবে, মুসলমানদের তাড়াতে হবে, তোমার এই বাংলাতে বলছে। আর পুরো দেশে তো চলছে। তোমার এই বাংলাতে এই ভাটপাড়ার একজন ভাঁড় বেরিয়েছে, ভাঁড়, কখন এই দলে কখন ও দলে লাফালাফি করে, জানেন না? কি বলছে? মুসলমানদের দোকানে কিনবে না, মুসলমানদের দোকানে খাবে না। আর এক জায়গায় বলছে মুসলমানদের ছেলে গুণকে টার্গেট করুন, আগে মেয়ে গুণকে টার্গেট করো। আর আমার মা বোনেদের বলি, একটা টেন্ডার চলছে সমাজে, কি তোমাকে আমার মা বোনেদেরকে শেষ করবে বলে দরদ দেখাতে আসছে। কি আমি ইসলাম অ্যাকসেপ্ট করব, আমি ইসলাম সম্বন্ধে জানতে চাই। কলেজে পড়ে, স্কুলে পড়ে, বন্ধু হয়, কথা বলছে, কি বলছে, ইসলাম শিখতে চায়। আস্তে আস্তে কাছে আসছে, বন্ধুত্ব বাড়ছে, প্রেম বাড়ছে। একটা দিন যখন গর্ভে সন্তান আসছে, তখন সে ছেড়ে পালাচ্ছে। তারা চাইছে মুসলমান ঘরে অবৈধ সন্তান ঢুকিয়ে দাও। কথা শুনছেন না শোনেননি? আমার কথা কি খারাপ লাগলো? আরে বাস্তবটা বলছি। তাই আমার মা রে, আমার বোন, আমার ভাই, আমার আব্বা, শোনো শোনো শোনো, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখো। কেউ যদি ধর্ম শিখতে চায়, তাকে তোমার এলাকার ইমাম বা আলেমের নাম্বার দিয়ে দাও, ওনার সঙ্গে যোগাযোগ করো। আমার থেকে ভালো উনি জানে। কথা শুনছেন? বেশি দরদ দেখাতে যেও না। মোমার আগুন এক জায়গায় থাকা ভালো লক্ষণ নয়। বোমার আগুন এক জায়গায় থাকা ভালো লক্ষণ নয়। এত খারাপ লক্ষণ এখন আমেরিকা বুঝছে, আমেরিকা বুঝছে, ফ্রান্স বুঝছে, ব্রাজিল বুঝছে। কি বুঝছে? তারা বলছে আগামী 2040-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের বেটিরা বাপের থেকে ইজ্জত বাঁচাতে পারছে না। পেটে সন্তান কার? বলছে বাপে। কথা শুনছেন না? শোনা, আগুন আর মন এক জায়গায় করে দিয়েছে। ইসলাম কি বলছে? তোমার মেয়ে হতে পারে, ঘরে যখন ঢুকবে বাইরে থেকে আগে সালাম দাও। তুমি যদি সালাম না দিতে পারো, কমসে কম একটু ইজাজত দাও। সালামটা মানে এখানে ইজাজতের উদ্দেশ্যেই বলা, শান্তি বর্ষণ হোক। তা ইজাজত দাও। ধরো তোমার বেটি ঘুমোচ্ছিল, হতে পারে ঘুমের ঘরে, বেঘোর ঘুমে অনেক সময় মানুষের কাপড় সরে যায় না, যায় না। তুমি একটা বাপ জন যুবতী মেয়ের ঘরে ঢুকছো বিনা ইজাজতে। ইসলাম কত সুন্দর দেখো। ইজাজত দাও। যখন ইজাজত দিলে তোমার বেটি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল যে আব্বা আসেন। আবার কি শোনো, ইসলাম বলছে তুমি যদি তোমার মায়ের ঘরে থাকো, তাও ইজাজত দাও। ভাববেন আমার মাই তো না, তোমার মাও ঘুমোচ্ছে বা গোসল করেছে, কাপড় পাল্টাচ্ছে, তুমি একটা যুবক ছেলে ঢুকে গেলে, এ বলো, লজ্জা শরম যদি থাকে, মায়ের মাথাটা হ্যাট হবে, তোমার মাথাটা হ্যাট হবে না? ইসলাম বলছে এই জায়গায় তুমি ইজাজত চাও। তাকে বলো আম্মা আসবো আমি ভেতরে। এটা একটা সম্মানের প্রদর্শন। চোর নেতার ওখানে ঢুকতে গেলে আগে পারমিশন লাগে, তা মায়ের ওখানে ঢুকতে পারমিশন নেবে না? মায়ের থেকে বড় কে আছে আমাদের কাছে? মায়ের পায়ের তলাতেই জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মায়ের পায়ের তলাতেই তো জান্নাত। তাহলে সেই মাকে যদি বাইরে থেকে বলা হয় আম্মা আসবো, তো মায়ের সম্মানও ভালো। এগুলো ইসলাম শিখিয়েছে। আমরা সেই কালচারটা দিচ্ছি। আমরা যাত্রার বাড়ি ঢুকে যাই, যাত্রার বাড়ি, নিজের বাড়ি তো আলাদা করা, পরের বাড়ি তো বিনা ইজাজতে যখন তখন ঢুকে যাচ্ছে। এগুলো ভালো লক্ষণ নয়। ধর্ম থেকে আমরা পিছিয়ে গেছি। কোন যদি অমুসলিমের বাড়িতেও যাও, ইসলাম বলছে তুমি তাকে ইজাজত দাও। বাড়িওয়ালা কে আছে? আমি এসেছি দরকারে, হয় একটু বাইরে আসুন, না হয় বলুন তো ভেতরে যাব কি? হতে পারে তার বাড়িরই একটা বেটি বা মেয়ে, সে বাইরে ঘর হয়তো ঘিরা, বাইরে গোসল কলতলায় বা গোসলখানে বা পুকুরে, গরিবের সবার তো ঘিরা টয়লেট নেই বাবা, হয়তো গোসল করছে, তুমি একটা বেগানা পুরো ঢুকে গেলে, তার মানে কথা কিছু মাথায় ঢুকছেন? এগুলো সব ইসলাম আমাদেরকে শিখতে জানান দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, এই মহলে বলবেন, আমি আজান দিলাম, সংক্ষেপ করব। তো ভাইরা আমার, ব্যথা নেবেন না, আল্লাহর রাস্তে বলছি, আপনারা বাঁচতে যদি চান আমার নবীকে ধরেন, আমার হুজুরের সুন্নতে জীবন গড়েন, দেখবেন আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও ইজ্জত আলা করবে, পরকালেও ইজ্জত আলা করবে। আজকে সমাজে কি হচ্ছে? প্রকাশ্য আমার বাংলাতেই বলছি, অন্যান্য জায়গায় হচ্ছে তো অনেক দিন থেকে। আমার বাংলাতে গত কালকেই দেখলাম
কত কিছুদিন আগে একটা দেখেছিলাম, আবার গতকালকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় গণ পিটাতে পিটাতে মেরে দিচ্ছে। এবং ওই কি বলে একটা জায়গায় দেখলাম 15-20 জন মিলে 3 জন মুসলমানকে এত মার মারলো, তারা বেঁচে আছে যে আজও জানি না। এত অবস্থা খারাপ, যেখানে পারছে পিটছে। এর কারণ কি বা? তাহলে কেউ আমাদেরকে চাই না। এরপরও বলে যে আল্লাহ তোমাদের সাথে দেবে যদি তোমরা আল্লাহ ও রাসূলের দিকে থাকো। গুনাহ যদি হয়ে যায় বাবিরা মায়েরা তওবা করতে ভুলবেন না। মানুষ মাত্র পাপ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করে না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। এই বিষয়ে একটা কথা বলি শুনুন। হযরত মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, যুবক উম্মত। সেই উম্মতকে আল্লাহ অর্থ দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ পাওয়ার দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ রাজ ক্ষমতা দিয়েছিল। সে কি করত? প্রতিদিন এই অর্থের গরমে, রাজ ক্ষমতার গরমে এমন করে শরাব পান করে বেড়াতো এবং প্রতিদিন তার চরিত্র খারাপ ছিল। বাজার থেকে নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। এই জীবনেরা তোনেরা এইরকম একটা দিনেতে একটা যুবককে ওই এমন করে বাজার থেকে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন ওই নারীর খাস কামরাতে যেতে লেগেছে, ওই নারী তখন কাঁদতে লেগেছে, ওই নারী তখন কাঁদতে লেগেছে, ওই নারীর শরীরটা তরতর করে কাঁপতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কি ব্যাপার, আপনি কেন কাঁদছেন আর কাঁপছেন? ওই নারীটা তখন বলতে লাগলো, আমার আল্লাহ পাকের ভয় হয়েছে, আমার আল্লাহকে তো কোনো জিনিস লুকানো যায় না, আমার আল্লাহ পাক তো দেখতে লেগেছে, আমার বড় ভয় হতে লেগেছে, এই জন্য আমি কাঁদতে লেগেছি। তখন ওই যুবকটা বলতে লাগলো, তুমি তো স্বইচ্ছায় 7 দিরহাম টাকা নিয়েছো। 7 দিরহাম টাকা মানে আজকে দিনে 15 থেকে 20 লক্ষ টাকা। তুমি তো নিজের ইচ্ছায় টাকা নিয়েছো, আজকে এরকম করছো কেন? তখন ওই মহিলা বলছে, দেখো আমি খুবই গরিব, আমি খুব নাচারে পড়ে, আমার বাড়িতে বিমার আছে, নাচারে পড়ে কোনো মানুষ যখন সাহায্য করে না, বাধ্য হয়ে আমি এইদিকে এসেছি। শুনছেন না? শুনুন, এই সমাজে এরকমও নাচারে হাজারো গরিব আছে। এর জবাব কি আমাদেরকে আল্লাহ নেবে না? নেবে না? কথা বলো। আপনি ভাববেন তো কেউ পাপ করলে তার থেকে নেবেন না, এটা প্রতিবেশীর হক। প্রকৃত জাকাত যদি প্রকৃত গরিব পেত, তাহলে সমাজে গরিব থাকতো না। জাকাত এখন ব্যবসা হচ্ছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই জন্য সমাজে এটা হচ্ছে। তো যাক, ওই যুবক তখন এই গরিব মেয়ের ভয় দেখে সে অবাক হয়ে গেল। আরে এর থেকে তো বেশি আমার উচিত আল্লাহকে ভয় করা, আল্লাহকে বেশি ভালোবাসা, কারণ আল্লাহ আমাকে সব দিয়েছে, আমি আল্লাহ ভুলা, আর একে আল্লাহ কিচ্ছু দেয় রে, তথাপিও আল্লাহকে ভালোবাসে। যুবকটা তখন ওই মহিলাকে বোন হিসাবে সম্বোধন করে বলল, তোমাকে আমি সাক্ষী রেখে তওবা করছি, আজ থেকে আর কোনো বুড়াই করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাকে ছেড়ে দিল, ওই টাকাও ফেরত নিল না, সেই বোন ঘরে চলে গেল। ওই রাত্রিরে যুবকটা কাঁদতে শুরু করলো যে আল্লাহ, তুমি আমাকে কত সম্মান দিয়েছো, অর্থ দিয়েছো, ক্ষমতা দিয়েছো, আর আমি তোমায় ভুলেছিলাম। আর সেই গরিব তোমার বান্দিটা, তাকে কিচ্ছু দিওনি, এত গরিব, সে তোমায় ভয় করে, তোমার জন্য সে কোনোদিন খারাপ কাজে যায়নি, আর আমি তোমায় ভুলে আছি, তুমি কি আমায় মাফ করবে? এই ভাবতে ভাবতে কাঁদতে 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 গভীর রাত্রিরে ছেলেটা ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার সবাই জানতো ওই বাড়িতে ছেলেটা খারাপ, কিন্তু পরের দিন সকাল যখন হয়েছে, যত লোক গ্রামের বেরোচ্ছে, দেখছে ওই বাড়িতে লেখা আছে যে এই যুবক তওবাকারী, সে রাত্রিরে তওবা করেছে, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, এর গুনাহ আল্লাহ maaf করেছে, এর জানাজায় যারা হাজির হবে আল্লাহ তাদেরকেও maaf করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কথা আল্লাহ বলেছে? কারণ ওকে সবাই ঘৃণা করে। তাহলে চিন্তা করো যুবক, তুমি আমি যদি তওবা করি আল্লাহ maaf করবে না? তাই খবরদার ভুল করুন আমার ভাইরা, নামাজের দিকে আমাদেরকে যেতে হবে। তার আগে একটু আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন।
এদিকে আম্মা জান শিশু বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গাতে রয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় রাত এসে গেল। আম্মা জান নিশ্চিন্তাতে রয়েছে খোলা আকাশের নিচে ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে। হাজার হাজার মাইল এমন করে এলাকায় কোনো লোকের বসবাস নাই, পাহাড় আর পাহাড়, বালু এলাকা। এ যুবকেরা কিছু কিছু জায়গাতে কাঁটাযুক্ত ঝোপঝাড় রয়েছে, বড় বড় হিংস্র পশু রয়েছে। এই রকম একটা জায়গাতে আম্মা জান তিনি বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তায় রয়েছে, কেননা তিনি জানেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এ যুবকেরা একেই বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে থাকে, আল্লাহরই সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে, তার জন্য আমার আল্লাহ পাকি যথেষ্ট। এ যুবকের এইদিকে বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা লেগে গেল। এই পিপাসার জন্য অনেক বড় কথা, মূল জায়গাগুলো বলছি। আম্মা জান হাজেরা এই একটা বালিতে এমন একটা জায়গাতে এমন করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে রেখে আর এমন করে ছুটোছুটি করতে লাগলে পানি কোন দিকে পাওয়া যায়। দূর থেকে নজর পড়লো সাফা বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে যখন নজর পড়লো এমন করে আম্মা জান দেখতে লেগেছে পানি যেন ওখানে রয়েছে। ছুট দিতে লাগলে ওখানে গিয়ে দেখলো রৌদ্র চোটেতে বালিগুলো পানির মতো চকচক করতে লেগেছে। আমরাও যখন প্রচন্ড রোদে দিনের বেলায় রাস্তায় যাই, দূর থেকে রাস্তার পিচ গুলো এত চকচক করে যেন মনে হয় পানি পড়ে আছে, তাই না? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তওয়াফ করছিলেন, ওই মাকাম ইব্রাহিমে যে পাথরটা রয়েছে, ওই পাথরটা হলো এমন একটা সিস্টেম যেটা আপনারা সহজে বুঝবেন, যেটাকে নকল করে লিফট তৈরি হয়েছে। কিন্তু আপনারা লিফটের কথাটা বেশি বুঝবেন। ওটা উপরে ওঠার সময় উপরে ওঠে, নিচুই নামার সময় নিচুই নামে। এখন আধুনিক লিফট যতই হোক না কেন, ওই লিফটকে উপরে তুলতে গেলে তার রশি লাগে, তার লাগে, বিভিন্ন খাঁচা লাগে, বহুত রকম যন্ত্রপাতি লাগে। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্যই পাথরকে লিফট বানিয়েছিল। ওই পাথরের কোনো দড়ি রশি ছিল না, তলাতে কোনো সাপোর্ট ছিল না, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। তাহলে বড় কে? আমার আল্লাহ। সেই আল্লাহ ধরো। এ যুবকেরা, কাবা ঘর তৈরি হয়ে গেল, ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ ঘর তো বানানো হয়ে গেল, এই ঘরের মজুরি আপনি আমাকে দেন। প্রতিটা মানুষকে যখন আমরা ঘরের কাজ লাগাই, হয়ে যাবার পরে মজুরি চাই। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি ঘর বানাতে বললেন, আমি ঘর বানালাম, মজুরি আপনি দেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, কি মজুরি নেবে? যাও, তোমার বানানো ঘরকে আমি আল্লাহ সম্মান বাড়াবার জন্য আমার ঘর বলে ঘোষণা দিয়ে দিলাম। কাবার এত সম্মান বেড়ে গেল, আল্লাহর ঘর দেখার জন্য মানুষ 20 লাখ টাকা খরচ করে, 50 লাখ টাকাও খরচ করে। এমন আল্লাহর পাগল আছে 1 কোটি টাকাও খরচ করে চলে যায়। কি এক নজরে আল্লাহর ঘর দেখবো? বানিয়েছে ইব্রাহিম নবী। ঘরের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিল, শুধু বলল আমার ঘর, সম্মান বেড়ে গেল। ইব্রাহিম নবী বলছেন, না আল্লাহ আরো দোয়া আছে, অনেক বড় কথা, ওদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম নবী একটা দোয়া চাইলেন। কি দোয়া? আল্লাহ পাক আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা বানিয়ে দেন। যখনই এ কথা বলেছে, আল্লাহ পাক বলতে লাগলেন, ইব্রাহিম তোমাকে একটা জলিলুল কদর নবী করেছি, এত সম্মানিত করেছি,
ইব্রাহিম তুমি মুহাম্মদ রাসূলের দাদা হতে চাইছো কেন? আল্লাহ পাক ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মুহাম্মদ রাসূলের শান মর্যাদা আমি শুনেছি, কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলের দাদা ইব্রাহিম বলে আমাকে ডাকবে, এটা আমি নিজেকে বড় খুশি মনে করব। এ উম্মতে মুহাম্মাদি রে, আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে মুহাম্মদ রাসূলের উম্মত করেছে, আমরা কি খুশি নয়? কত সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত হয়ে ইসলামের দুশমনদের সব গোলামিতে আমরা ব্যস্ত হয়ে গেলাম। এই যখন মোহাম্মদ রসুলের ব্যাপারটা আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, চাইছে মিলাদ, মিলাদ মানে নবজাতক শিশুর আলোচনার বিষয়, শুনছেন তো নাকি? মিলাদ, এই আলোচনা যখন করছে, মিলাদের মাহফিল করছে ইব্রাহিম নবী, মিলাদের মাহফিল করছে ইব্রাহিম নবী, আলোচনা করছে রসুলের আগমন নিয়ে। এই আমার বংশে যেন আসে, আমার নসলে যেন আসে, তার দাদা আমাকে বানান, এ কথা যখন বলছে, আল্লাহ পাক পাথরকে বলছে, পাথর এই স্মৃতিটা তোর বুকের মধ্যে নকশা করে লে, ইব্রাহিমের কদমকে তোর বুকের মধ্যে স্মৃতি করে রেখে দে, তুই আমার হাবিবের আলোচনা টাইমটা তোর বুকের মধ্যে রেখে দে। সবে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে কাবায়, সবাই দেখবে ইব্রাহিম মুহাম্মদ রাসূলের মিলাদ করেছিল এই পাথরে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে যদি যারা পরিমাণ ভুল হয়ে যায়, ওই জায়গাতে আর কোনো গুঞ্জাইশ নাই, কেননা অন্যায়ের মাপ আছে, ভুলের মাপ আছে। দুনিয়ায় যত অন্যায় করো না কেন, সব বিষয়ে আল্লাহ পাক বলেছেন মাপ রয়েছে। কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি গোস্তাকি করে, আমার হাবিবের সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখাই না। সব বিষয়টা আমাদেরকে মজবুত ভাবে দেখা দরকার, তবে রাসূলুল্লাহর ব্যাপারটা এত ভালোভাবে দেখা দরকার, চুল পরিমাণ ক্ষুদ্র পরিমাণও যেন নবীর সাথে বেয়াদবি না হয়ে যায়, নবীর সাথে গোস্তাকি যেন না হয়ে যায়। সব জায়গায় আপোষ করা যেতে পারে, রাসূলুল্লাহর ব্যাপারে সন্তান হতে পারে, বাপ মা হতে পারে, ওখানে কিন্তু কোনো আপোষ আর নাই। শুনছো তো? এরম ইমান দরকার, কেন এখানে কোনো গুঞ্জাইশ নাই। এটা হলো একেবারে রেড জোন, 0 পয়েন্ট, বোঝেন তো নাকি? হ্যাঁ, এর আগে যাওয়া যায় না বা এই লেভেলে আসা যায় না, এখানে এলেই গুলি খেতে হবে। 0 পয়েন্ট থাকে না, হ্যাঁ রেড জোন এটা, এখানে খুব সাবধান আমার নবীর ব্যাপারটাই। এই যে তোমরা ওয়াজ শুনতে যাও, যাবে আলেম ওলামাদের কাছে যেতে আমি নিষেধ করছি না, কিন্তু আলেমটাকেও দেখা দরকার, এ নবীর সাথে আমাদেরকে জুড়ছে না নবীর থেকে সরাচ্ছে, এটাও দেখা দরকার। বড় টুপি, বড় জুব্বা, বড় দাড়ি দেখে ছুটলে হবে না, দেখতে হবে তার আকীদাটা কি আছে। তার 10টা ওয়াজ শুনলাম, সে 10টা ওয়াজেতে আমার নবীর প্রেম আমাদেরকে কতটা দিলে দিল, নবীর আদব কতটা দিল, এটা দেখা দরকার। কথা বুঝে আসছে? এখন তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, হোক ভালো জিনিস, নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, ভালো জিনিস, কেন করবেন না? কিন্তু সারা বছরে একই ওয়াজ হবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, এই ওয়াজ যদি 100টা করা হয়, 1000 বার নবীর আলোচনা দরকার, তবে জানতে হবে উলামা ঠিক আছে। আমি কি বুঝাচ্ছি আপনাদের ঘরে? বুঝছেন তো? কেন আখিরি জামানা, এই ওয়াকাফ কালা কানুন হয়েছে, কেন্দ্র সরকারের অত সাহস নাই যে এত বড় একটা সংবিধান বিরোধী আইন করতে পারে। এর পিছনে আমাদেরই সব হাত আছে। আমি বেশি কথা বলি বলে আমাকে অনেকে গালি দেয়, কথা বুঝে আসছে, আমি বেশি কিছু বলবো না। একজন একটা ভয়েস কল শোনাচ্ছিল, তোমাদেরই সব মেদিনীপুরেরই মানুষ, নামটা আমার বলছি না, কেন আরো তদন্ত করা দরকার। আমাকে ছোট বড় কথা বলে গালিগালাজও পর্যন্ত করছে, কথা বুঝে আসছে। কি অপরাধ করেছি আমি? অতএব খুব সাবধান হন, আখরি জামানা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এত বড় জালিলুল কদর নবী ছিলেন। ইব্রাহিম নবী যখনই জিবরাইল সাল্লাম বললেন, আপনি যদি বলেন আপনাকে আগুন থেকে আমরা উদ্ধার করব, এখানে যতজন আছে সবাইকে হটিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আমার আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতেছে। কি গো, আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। দুনিয়ায় কেউ চাকরি দিবার আগে পরীক্ষা লাইন না লাইন। তবে এখন চাকরি বিক্রি হয়, চুরি হয়, কেন? মানুষের দ্বারা সম্ভব। কথা বুঝে আসছে? কিন্তু প্রতিটা জায়গায় একটা পরীক্ষার সিস্টেম আছে না? নাই। তা সৃষ্টিকর্তা তোমাকে জান্নাত দেবে, একটা পরীক্ষা নেবে না? কি গো, এ হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। এইরকম একটা নাজুক সময়ে বিশাল সামনে আগুন, আর আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না। আপনি এখান থেকে চলে যান, আপনাকে আমার কোনো সাহায্য করতে হবে না। কেননা আমার জন্যে আমার আল্লাহ জিনার প্রেমে করার জন্য আজকে আগুনে যেতে হচ্ছে। জিনার পক্ষে দাঁড়ানোর জন্যই তো আগুনে যেতে হচ্ছে। জিনাকে ভালোবাসার জন্যই তো আজকে নমরুদ আগুনে ফেলছে। যদি তিনার প্রেম করার জন্য আগুনে ফেলে যদি তিনি খুশি হয়, আমি ইব্রাহিম আল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করার জন্য একবার নয়, আবার যদি জান ফিরে পায়, 1000 বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এতটুকু পারবো না? আল্লাহর প্রেমে হালাল খাদ্য খাবো, যদি আল্লাহ না খাওয়ায় একবেলা খাবো না, কিন্তু হারাম খাবো না, এতটুকু পারবো না? কই করছি কোথায়? হ্যাঁ, আমরা কতটুকু পারবো না? আমি কারো বিরুদ্ধে যদি নাও যাই, যে আমার আল্লাহ রসুলের নয়, আমি তার পক্ষেও থাকবো না। এটুকু তো করা দরকার, সেটাও তো করতে পারছি না। তাহলে আমাদের ঈমান কোথায়? আমাদের প্রেম কোথায়? হ্যাঁ, আল্লাহ তো সেই পরীক্ষা আমাদেরকে নেননি যে পরীক্ষা সাল্লামকে নিচ্ছে। সামান্য কিছুই পরীক্ষা নেয়নি, এতেই আমরা আমাদের ঈমান বাঁচাতে পারছি না। তাহলে যদি আব্বাজানের মতো আমাদেরকে একবার পরীক্ষা নেয়, মনে হয় পৃথিবীতে একটা ঈমানদার আর পাওয়া যাবে? হ্যাঁ, বাপেরা, নজওয়ান তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। ওই আগুনকে আল্লাহ পাক বলে দিলে, এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগিচা হয়ে গেল। ওই আগুনের মধ্যে তিনি কেমন করে খোরাখুরি করতে লাগলে। এ যুবকেরা, আল্লাহ তো তিনি জিনার বিনা হুকুমে আগুনের ক্ষমতা নাই পুরাতে পারে। মালিক তো তিনি, যিনি যখনই হুকুম করে দিলেন ওই আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ভেবে দেখুন তাহলে আমার আল্লাহ তিনি কত ক্ষমতাশালী। দুনিয়া সামান্য সামান্য ক্ষমতা দেখে তাদের ভয়েতে তাদের গোলাম হয়ে যাবেন না। দুনিয়া সামান্য সামান্য জালিমের সমন করে জুলুম দেখে তাদের গোলাম হয়ে যাবেন না। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ পাঠিয়েছিল আমাদের পরীক্ষার জন্য, নমরুদকে আল্লাহ পাওয়ার দিয়েছিল আমাদের পরীক্ষার জন্য। বান্দা বান্দি গুলো এদের সামান্য ক্ষমতা দেখে আমার পাওয়ারকে ভুলে যায় নাকি? এদের সামান্য ভয় দেখে তারা আমাকে ছেড়ে দেয় নাকি? এটা তো ছিল পরীক্ষা রে বাবা। এই আজকেও যদি আমাদেরকে কেউ পরীক্ষা নেয়, ওই কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে, মুসলমানদের কবরস্থান মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেবো, এখানে ভয় খেয়ে গেলে হবে না। তোমার আমার ডিউটি হলো একটা, এই কালা কানুনের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী প্রতিবাদ করে যাওয়া, এই কালা কানুনের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী লড়াই
লড়াই করে যাওয়া। ফাইসাল্লাহ কি হবে ওটা তোমার আমার কাজ নয়, ওটা দুনিয়ার কারো কাজ নয়, ফাইসাল্লাহ তো আল্লাহর পক্ষ থেকেই হবে। কিন্তু তুমি যদি মনে করো এর বিরুদ্ধে কথা বললে মিলিটারি আছে গুলি করে দেবে, এর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় জেলে দেবে, এর বিরুদ্ধে কথা বললে তোমাকে তাড়িয়ে দেবে, এই ভয় যদি তুমি করে না তাহলে জানতে হবে তোমার মধ্যে ঈমান দুর্বল হয়েছে। এইটাই জন্য তো আজকে আমরা শেষ হতে লেগেছি। এই মনে রাখবেন ফাইসাল্লাহর মালিক হলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সামনে আগুন রয়েছে, এই বিশাল আগুনে ফেলে দিল, জিবরাইল সাহায্য করতে এলো, ইব্রাহিম নবী সাহায্য নিলেন না। একটাই কথা বললেন, জিনার জন্য ইব্রাহিমকে আগুনে যেতে হচ্ছে, তিনি যদি বাঁচান তিনার বাঁচাবার ক্ষমতা আছে, বাঁচতে চায়। আর তিনি যদি ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, তিনার পুরার জন্য তিনার খুশির জন্য ইব্রাহিম একবার নয় 1000 বার আমার মালিকের জন্য পুড়তে রাজি। আজকে আল্লাহর জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যদি জেলে যে আল্লাহ খুশি হয়, তোমরা কি যেতে রাজি নয়? তাহলে অন্যায় করলে তো হবে না, হকের পক্ষে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জেলে গেছে, গেছে না যাই? মিশরের আজিজ তাকে জেলে দিয়েছে, তিনি দোষী ছিলেন। হ্যাঁ, দোষী ছিলেন কি? কিন্তু জেল থেকে যখন বেরোচ্ছিলেন তিনার সম্মান কমেছিল না বেড়েছিল? কেন? আল্লাহর পক্ষে ছিলেন, তিনি হকের পক্ষে ছিলেন। ব্যাপারটা জানেন তো নাকি? না একটু টাচ করে দেবো। হযরতে আম্মা জান, নাম ভুলি, জুলাইখা, তখন তিনি কিন্তু ইসলামের উপরে ছিলেন না, এটা মাথায় রাখবেন। অনেকে ওয়াজ করে এটা বলে না, আর না বলার জন্য ইসলাম বিদ্বেষীরা বলবে এই দেখ মুসলমানদের নবীরা প্রেম ভালোবাসা করছে না। আম্মা জুলাইখা যখন ইউসুফ নবীকে পার্সোনাল কামরায় ডেকেছিলেন, ডেকে যখন কুপ্রস্তাব দিয়েছিলেন, তখন কিন্তু আম্মা জুলাইখা একটা মূর্তির পূজা করত, ইসলামের মধ্যে ছিলেন না। কেন? ইউসুফ নবীকে যখনই বলেছিলেন যে কেউ নেই রাজপ্রাসাদে, তোমার উপরে আমার অনেক লক্ষ্য, এই সুযোগ তুমি আমার মনের বাসনা পূরণ করো, বাকিটার বুঝতে পারছেন। ইউসুফ আলাইহিস সালাম যুবক, তখন চারিদিকে তাকাচ্ছে, তখন জুলাইখা বলেছিল তুমি কি দেখছো, এই মহল্লায় কেউ নেই? ইউসুফ নবী তাও দেখছেন, মানে হুজুর দেখছেন কোন কেন্দ্রে চলে যাবি, কি বিপদে বললাম, কোন কেন্দ্রে যাব দেখছে। তখন জুলাইখা বললেন যে আপনি কি আমার এই মূর্তিটাকে দেখে ভাবছেন? লেন দুপাট্টা দিয়ে মূর্তিটাকে চাপাতে দিল, আমার খোদা দেখতে পাচ্ছে না। তখন ইউসুফ নবী বলে উঠেছিলেন আরে আমি যে খোদাকে মানি তিনার কাছে কোনো জিনিস গোপন করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের খবরও জানে, মায়ের পেটের খবর জানে, সাতব জমিনের জিনিস জানে, সব কিছু তিনি জানেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছে কোনো দিকে নাই, বিসমিল্লাহ বলে ছুট দিয়েছেন দরজার দিকে, অটোমেটিক আল্লাহ দরজাকে খুলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে দিয়ে সাহায্য করেছিলেন, একটার পর একটা দরজা খুলছে, ইউসুফ নবী চলে যাচ্ছেন। আম্মা জুলাইখা পিছনে থাওয়া করেছে, তখন আম্মা ছিলেন না, কিন্তু এখন তো আমাদের আম্মা বলতে হবে নাকি? কেন? তিনি ভালো ভালো হয়ে গেছে, আম্মা বলতে হবে, তো যাক সম্মান দিয়ে ডাকতে হবে। তখন পিছনে তাওয়া করেছে, ধরতে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম শেষ দরজা পার হবে কি, আম্মা জান জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম পিছনের জামাটা ধরে ফেলেছে। আর ইউসুফ আলাইহিস সালাম ওই টান দিয়েছেন, পিছনের জামা ছিঁড়ে জুলাইখা আম্মার হাতে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, আলহামদুলিল্লাহ বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। বাঁচালেন কে? আল্লাহ। তাই প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। আমাদেরও উচিত সর্বসময় আলহামদুলিল্লাহ বলা। যে হালেই থাকি জানবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন? আমার থেকেও অনেক কষ্টে আছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, বাদশা আজিজের কাছে খবর চলে গেল রাজার পরিবারের ব্যাপার। সে জালিম, সে যা বিচার করবে তাই। প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার একটা থাকে না, থাকে না, আমি রাজা হই। তাই চলো, এই ইউসুফ জুলুম করেছে জেলে। ভাই আম্মা ইউসুফ আলাইহিস সালাম জুলুম করেছে বলেন? ডেকে নিয়ে গেছে রাজপ্রাসাদ থেকে, যদি আওয়াজ আসে আসো, তিনি তো অনেক বড় ইতিহাস, ওটা বলতে গেলে আমার মূল দিকে যাওয়া হবে না। জেলেতে দিলেন, লাস্টে বিচার শুরু হলো।
বিচার শুরু হওয়ার পরে ফাইসাল্লাহ হচ্ছে, যদি ইউসুফের আলাইহিস সালামের সামনে দিকের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, মানে হুস্তি করছিল তাহলে সে, আর যদি পিছন দিকের জামা ছিঁড়া থাকে তাহলে বাদশা তোমার পরিবারের দোষ। অর্থাৎ ইউসুফ পালাচ্ছিল আলাইহিস সালাম, তোমার পরিবার পিছন থেকে তাকে ধরেছে। আলহামদুলিল্লাহ প্রমাণ হয়ে গেল পিছনের জামা ছিঁড়া। পুরো মিশরের মানুষ এই বিচার শুনছে, কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিল, এই চর্চা মিশর এমনি ছড়িয়ে গেছিল, সবাই ইউসুফ নবীকে দেখার জন্য দিবানা। আর সেই ইউসুফ একটা এত বড় কাজ করেছে, এই প্রমাণ প্রচার হচ্ছে, তাই মিছি সময় ফলো রেখেছে কি বিচার হয়। আর যখনই বিচারের ফাইসাল্লাহ হলো, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ বেশক, আল্লাহর নবীরা বেগুনাহ মাসুম, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গুনাহ করতে পারেন না, তাদের গুনার পার্সটাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা বাচ্চাদের ঘরে মাসুম বলি, বাচ্চারা মাসুম নয়, বাচ্চারা হলো বেগুনাহ। বাচ্চারা কি বাগুনা বেগুনা, নবীরা হলাম মাসুম। মাসুম মানে যে কখনো গুনাহ করতে পারেই না, তার দ্বারা গুনাহ কখনো হবেই না, সেইভাবেই তৈরি করে যে তার গুনার পার্টসটা নাই। গুনাহ করলে একটা দাগ হয়, নবীদের ওই দাগ দিবার জায়গাটাই আল্লাহ দেয় না, একটা ওই সম্পদ বাদ দিয়ে আল্লাহ বানিয়েছে, যেটা গুনাহ জমা হওয়ার জায়গা, সেটা নবীদের নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ইউসুফ নবীকে কোথায় তুলছে দেখুন, কোথায় তুলছে। যখন জেল থেকে বেরোলো, পুরো মিশর সবাই আনন্দ করছে, সবাই খুশি হয়ে গেছে। ইউসুফ নবীর শান, নবীর শানের তো তুলনা হয় না, আমি দুনিয়াবি খেয়ালে বলছি, সমস্ত মানুষের মুখে চর্চা চর্চা, দেখো কত ভালো ছেলে, কত ভালো ছেলে। নবীরা তো অবশ্যই ভালো, কিন্তু অমুসলিমের কাছেও চর্চা, সবার কাছে চর্চা। ইউসুফ নবী একদিন মিশরের ক্ষমতাতে চলে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তা শুরু হলো কোথা থেকে? ওই কুয়া থেকে। ভাইয়েরা ফেলেছিল কুয়ায়, জানেন তো নাকি? সেই কুয়া থেকে শুরু হলো, কুয়া থেকে গেল মিশরে, ওখান থেকে গেল জেলে, জেল থেকে বেরোনো শুরু হলো মিশরের রাজপ্রাসাদ, কি বলে, ক্ষমতাতে চলে গেলেন। তাহলে কোন জায়গায় যেতে গেলে কত কি বাধা আসে, নবীরও জেলে যেতে হয়েছে, তা তুমি একটা জায়গায় যেতে চাইছো, তো তোমাকেও তো একবার দুবার ঘুরে আসতে হবে, তারপরে তো যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তবে জুলুম করে নয়, জুলুম করে গেলে এখানে যদি কেউ বিচার নাও করে, মনে রেখে দিও জাহান্নামে পাকড়াও আল্লাহ করবে। জুলুম নয়, জুলুমে ইসলামে কোনো ইজাজত নাই। তবে হ্যাঁ, ইসলামে কেউ যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য লড়াই করা যায়, জান বাঁচাবার জন্য, পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য, নিজেকে নিজের এলাকাকে ঠিক রাখার জন্য লড়াই করা কি জায়েজ, এটা মাথায় রাখবেন। আবার আসেন ইউসুফ আলাইহিস সালাম থেকে আবার ফিরে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বা বিভিন্ন দিকে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তার মধ্যে একটা সব থেকে বড় পরীক্ষা, ওই পরীক্ষা হলো 90 বছর পার হয়ে যাবার পর, আল্লাহ পাকের কাছে রুনাজারি করার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এ যুবকেরা, আগেকারের মানুষেরা 500 বছর, 1000 বছর করে বাঁচত, তাই 90 বছর শুনে যেন ঘাবড়ে গেলে হবে না। শুনছেন তো নাকি, যে 90 বছর পরে সন্তান, ঘাবড়ালে হবে না। আমাদের 40-50-এর পরে জীবন শেষ কি, আর আমাদের বাবা মুরব্বীদের এই এলাকায় হয়তো অনেকে পাওয়া যাবে 70 বছরেও সন্তান হয়েছে, খোঁজ করে নেবেন, পেয়ে যাবেন। কারণ তারা বাঁচত 100 বছর, 110 বছর, কি গো, বুঝছেন তো নাকি? আর আমাদের গড় কত, খুব টেনে টুনে 60, 65, 70, ওর ওপরে যেতে আর চাইছে না, পটাপট চলে যাচ্ছে। ভুল বলছি নাকি? যত দিন যাচ্ছে আরো তাড়াতাড়ি চলে যাবে। কেন? আমরা যা খাচ্ছি সবটাই বিষ। কি খাচ্ছি? ভাত, আলু, ডাল, পেঁয়াজ, তরকারি, শাক সবজি, ফল মূল, যা খাচ্ছি সবটাই দেখুন বীজ দিয়ে তৈরি, দ্রুত যাতে হয়, তাই সবটাই বিষ খাচ্ছি। এই বিষ খাওয়ার জন্য বাপের শরীরের রনক আছে, ছেলেকে দেখে বলছে তুই তোর আব্বার থেকে বুড়ো হয়ে গেছিস। কি হচ্ছে না হয়নি? হ্যাঁ, কেন?
আমার আব্বারা ছোটবেলাতে, যে মুরব্বী বাপগুলো ছোটবেলাতে যা খেয়েছে, হয়তো গরিব ছিল, আসাম খেয়েছে, ফ্যান ভাত, বোঝেন তো নাকি, কিন্তু সলিড ছিল। আর এখন আমরা মুসাম্মি খাচ্ছি, ওতে ইনজেকশন করা আছে, বিভিন্ন কেমিক্যাল। আঙ্গুর খাচ্ছি, বিষ আছে। তরমুজ খাচ্ছি, লালটা করা হয়েছে বাইরে থেকে কেমিক্যাল দিয়ে। সব চাল খাবেন, প্লাস্টিকের বেরিয়ে পড়েছে। ডিম খাবেন, ও প্লাস্টিকের। তো যা কদিকান খাওয়ার দিকে বেশি যে লাভ নেই, সময় হু করে চলে যাচ্ছে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম সেই সময় মানুষ বাঁচতো 500 বছর, 400 বছর, 1000 বছর করে লোক বাঁচতো। তাহলে তার কাছে 90 বছর বয়সটা আজকের দিনে 30 বছরের যুবক। তখনকার 90 বছর মানে আজকের দিনে 30 বছরের যুবক। 90 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আহা, বাপের আদরের সন্তান। এত কাদাকাটি করার পরে সন্তান, সেই সন্তান তো সন্তান, যেন মনে হচ্ছে বুঝাবার জন্য বলছি, নবীরা আকাশের চাঁদের থেকেও নবীরা অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সুন্দরটা বুঝাতে গেলে আমরা একটাই কথা বলি, চাঁদ। সেই জন্য বুঝাচ্ছি যেন চাঁদ আম্মা হাজেরার কোলে আল্লাহতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর থেকে আলো বেরোচ্ছে, জান্নাত থেকে। নবীর প্রত্যেকটা নবীদের সম্পর্ক জান্নাতের মাটির সাথে, আর জান্নাতের মাটিটা হলো নূর দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা নবীদেরই শরীর থেকে আলো বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান যখনই হলো, কিছুদিন যেতে না যেতে পরীক্ষাটা দেখুন আল্লাহর। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন, তোমার বাচ্চাকে অমুক এলাকায় রেখে আসো, যেটা হলো এখন কাবা। ওখানে কোনো ঘর ছিল না, শুনে রাখো, কোনো ঘর ছিল না। লূত আলাইহিসসালাম, হযরত নবী নূহ আলাইহিসসালামের সময় প্লাবন হওয়াতে ওই কাবা শরীফ শহীদ হয়ে গেছে। কথা বুঝে আসছে? তো ওই জায়গাতে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন, তোমার স্ত্রী ও তোমার বাচ্চাকে ওই জায়গাতে রেখে আসো, যেখানে কোনো লোক নাই, পানি নাই, বস্তি নাই, খাবারের ব্যাপার নাই। আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাচ্চা, ছোট দুধের বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে সেই মরুভূমিতে, সেই ফাঁকা পাহাড় এলাকা, সেই জায়গাতে গরম এলাকায় আম্মা হাজেরাকে কোলে বাচ্চা ইসমাইলকে দিয়ে ইব্রাহিম নবী উটের পিঠে উঠে রওনা দিচ্ছে। আম্মা হাজেরা শুধু বলেছিলেন, আপনি চলে যাচ্ছেন? আব্বাজান বললেন, আপনারা দুজন এখানে থাকবেন। আম্মা উত্তরে আরেকবার জিজ্ঞেস করলেন যে এটা আপনি চলে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আমার মায়েরা মন দিয়ে শোনেন, সংসার করতে হবে, জানি রক্ত গোস্তে তৈরি আমরা, ঠেকাঠুকি ঠুকুর মুকুর হয়ে যায়, কিন্তু মা হাজেরাও রক্তে গোস্তেই তৈরি ছিল। আদর্শটা দেখুন কেমন। স্বামীকে জিজ্ঞেস করছে, আমার প্রাণের স্বামী, আমি জানতে চাইছি এই নির্জন মরুভূমি গরম এলাকাতে খাবার নাই, পানি নাই, লোক নাই, আপনি যে রেখে যাচ্ছেন দুধের বাচ্চাকে সহ আমাকে, এটা আপনার নিজের ইচ্ছাই না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীরা যা কিছু করে খোদার হুকুমেই করে। আম্মা জান হাজেরা বলেছিলেন, তাহলে আমি নিশ্চিন্ত, আপনি যেতে পারেন, কেন আপনি আমার স্বামী হিসাবে সাহায্যকারী ওসিলা, কিন্তু আপনার থেকেও অনেক বড় সাহায্যকারী আমার সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপের উপরে ডিপেন্ড করি, মায়ের উপর ডিপেন্ড করি, স্ত্রীর উপর ডিপেন্ড করি, স্বামীর উপর ডিপেন্ড করি, সন্তানের উপরে ভরসা করি, নেতার উপরে ভরসা করি, নেত্রীর উপরে ভরসা করি, কিন্তু আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি। কথাটা কি খারাপ লেগে গেল? কিন্তু আম্মা জান হাজেরা দেখুন কি বলছে, আপনি আমার স্বামী, আমার গার্জেন। বেশক আল্লাহরই সিস্টেম এটা, প্রত্যেকটা নারীর অভিভাবক তার স্বামী, এটা তার গার্জেন, তার থাকা খাওয়া, চিকিৎসা, জামা কাপড়, টোটাল দায়ী দায়িত্ব ঘর স্বামীর। স্বামী যদি পালন না করে স্বামী জাহান্নামে যাবে, এটা ঠিকই। কিন্তু আপনি যখন বললেন আল্লাহর হুকুম, আমি এই আপনার থেকেও বড় আমার নিরাপত্তার জন্য দায়িত্ব
দায়িত্ব আমার যিনি নিয়েছেন তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম চলে গেলেন। বলুন তো আপনি কি পারবেন আপনার দুধের বাচ্চাকে রেখে দিয়ে যেতে? বলেন, এত বড় এমনি হয়ে যায়নি। বড়দের বড় বড় পরীক্ষা, আমাদের ছোট ছোট পরীক্ষা আমরা পাচ্ছি না। সামান্য এই ওয়াকফের মতো কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের এত বড় চক্রান্তের বিরুদ্ধে লড়াই পর্যন্ত করা আমাদের আলেম ওলামারা বন্ধ করে দিয়েছে। কেন? রাজ্য সরকার বলেছে এই রাজ্যে করা যাবে না। কথা কি আমার কষ্ট দিল নাকি? দুঃখ। আপনি আল্লাহর জন্য ভাব করবেন না, নবীর জন্য করবেন না, দ্বীনের জন্য করবেন না। কোন একটা বেঈমান কি বলেছে তার কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল? তাহলে ভাবুন আমরা কোথায়, আমাদের ঈমান কোথায়? আমরা মার খাবো না তো মার কারা খাবে? আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকেই মার হচ্ছে। গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না। তাহলে ভারতবর্ষের মতো দেশে প্রাইম মিনিস্টার কি হবে খোদার হুকুম ছাড়া হয়ে গেছে? ভাবুন তো, এটা ভেতরে মাথায় ঢুকাবেন। ভাবুন তো, এটা আমাদের পাওনা, আল্লাহ দেবে তাই ওকে বসিয়েছে। খুব দুঃখ লাগছে ভাই। সবার উচিত আন্দোলন করা। তো যাক, আমি আন্দোলন করছি 10 বছর ধরে। আগামী দিন মাসখানেকের মধ্যেই যদি আপনার মেদিনীপুরেও প্রোগ্রাম করি, আপনাদের কি সময় আছে যাবার? কি গো, সময় আছে তো নাকি? না আপনি বলবেন যে আমি যেতে পারছি না, আমার মহল্লা থেকে চাপ আছে, আমি যেতে পারছি না, আমার যদি টোটোটা বন্ধ হয়ে যায় আমি যেতে পারছি না, আমাকে যদি কাজটা বন্ধ হয়ে যায়, কেন আমার সঙ্গে মিশলে অনেক জায়গায় আইন হচ্ছে, টোটো চালাতে পারবে না, দোকান চালাতে পারবে না। হায় হায় হায়, আমাকেও কম দিক দিয়ে রুকা হচ্ছে, আমার জলসাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, আমার জলসাকে রুকে দেওয়া হচ্ছে, কত দিক দিয়ে জুলুম করা হচ্ছে, আরো অনেক সাইড দিয়ে। কিন্তু একটা দিক দিয়ে কেউ যদি রোকে, আমি জিনার জন্য লড়ছি, জিনাকে ভালোবেসে জিনার জন্য জান বল কুরবান করার আগ্রহ নিয়েছি, তিনি অ্যাকসেপ্ট করবেন কি? আমাকে চান তেনা, আমার জানটা তিনি তিনার রাহে কবুল করবেন কি আমি জানি না, কিন্তু জিনার জন্য আমি বেরিয়েছি, তিনি 1000টা দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই যুবক, বোঝো, আজ বুঝার জিনিস, আজ শুধু শোনার জিনিস নয়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, এদিকে আম্মা জান শিশু বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গাতে রয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় রাত এসে গেল। আম্মা জান নিশ্চিন্তাতে রয়েছে খোলা আকাশের নিচে ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে। হাজার হাজার মাইল এমন করে এলাকায় কোনো লোকের বসবাস নাই, পাহাড় আর পাহাড়, বালু এলাকা। এ যুবকেরা কিছু কিছু জায়গাতে কাঁটাযুক্ত ঝোপঝাড় রয়েছে, বড় বড় হিংস্র পশু রয়েছে। এই রকম একটা জায়গাতে আম্মা জান তিনি বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তায় রয়েছে, কেননা তিনি জানেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এ যুবকেরা একেই বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে থাকে, আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে, তার জন্য আমার আল্লাহ পাকি যথেষ্ট। এ যুবকের এইদিকে বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা লেগে গেল। এই পিপাসার জন্য অনেক বড় কথা, মূল মূল জায়গাগুলো বলছি। আম্মা জান হাজেরা এই একটা বালিতে, এমন একটা জায়গাতে এমন করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে রেখে আর এমন করে ছুটোছুটি করতে লাগলে পানি কোন দিকে পাওয়া যায়, দূর থেকে নজর পড়লো
সাফা বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে যখন নজর পড়লো, এমন করে আম্মাজান দেখতে লেগেছে পানি যেন ওখানে রয়েছে। ছুট দিতে লাগলেন, ওখানে গিয়ে দেখলো রৌদ্র চোটেতে বালিগুলো পানির মতো চকচক করতে লেগেছে। আমরাও যখন প্রচন্ড রোদে দিনের বেলায় রাস্তায় যাই, দূর থেকে রাস্তার পিচ গুলো এত চকচক করে যেন মনে হয় পানি পড়ে আছে, হয় না? যাচ্ছে এই যে হজ করতে যাই আমরা, কে যাই তো নাকি 5 লাখ 10 লাখ 20 লাখ যার যেমন আওকাত আছে। অনেকে ভিআইপি ভাবে থাকতে চায়, ঠিক আছে, আল্লাহ দিয়েছে থাকবে, তোমার কোনো হিংসা নাই। কিন্তু যাই মানুষের জীবনে শখ যাবার, কি গো তোমাদের শখ আছে তো নাকি? সবার জীবনে একটা শখ আছে, একবার যাব, আল্লাহ একবার নিয়ে যাবে, শখ কিন্তু সবার। যে গরিব তারও শখ যায় যে একবার কমসে কম যায় আল্লাহর ঘর, নবীর দরবার একবার হাজিরি দিয়েছি। এই যে সাফা মারোয়া বা টোটাল হজটা একটা ইয়াদগার, একটা সেলিব্রেশন, একটা স্মৃতি, একটা ইতিহাসকে বানানো, নকল করা। এই যে আমরা ঈদে মিলাদুন নবী করি, এলি আমাদের সমাজের কিছু ভাই সমালোচনা করে। অ্যাকচুয়ালি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম বিরোধী। আমার নবীর ঈদে মিলাদুন নবীর বা নবীর মিলাদের সব থেকে বিরোধী হলো ইবলিস, শয়তান। আমাদের ভাইয়েরা অনেকে বোঝে না, তারা এর বিরোধী করে ফেলে। আল্লাহ আমাদের মধ্যে হকটা বুঝার, হকটা জানার তৌফিক দান করে, বোন আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী এটা হলো একটা স্মৃতি বানানো, একটা ইয়াদগার বানানো। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে পড়ে নেয়, বহুত উলামা লিখছেন ইব্রাহিম নবীর কপালে তখন নূরে মুহাম্মদ রসুল ছিলেন, তাই আগুনের ক্ষমতা ছিল না পুরাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ইব্রাহিম নবীর যদি স্মৃতি হজের মতো একটা ফরজ হয়ে যায়, ইব্রাহিম নবীরও নবী, মুহাম্মদ রসুলের মিলাদ স্মৃতি আলোচনার দরকার আছে না নাই? কিন্তু বুঝতে হবে, ঝগড়া করলে হবে? ভাই ভাই নিজেদের মধ্যে মুসলমান আজকে আমরা হাজারো দলে বিভক্ত হয়ে গেলাম, টুকরো টুকরো হয়ে গেলাম। আর এই টুকরো টুকরো আমাদেরকে প্ল্যান মাফিক করা হচ্ছে। করছে কারা? যারা ইসলামকে মিটাতে চাই তারা। কেন আমরা যদি এক হয়ে থাকি তাহলে আমাদেরকে রুকা সম্ভব নয়, তাই আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দাও। আব্বাস সিদ্দিকী যেখানে আসবে আরো 5,000 লোক যেন না যায়, আবার অন্য জায়গায় যখন আসবে আব্বাস সিদ্দিকীর ভক্ত যেন না যায়। এই যে আমরা টুকরো টুকরো হয়েছি, আর আমি টুকরো না থাকি তাহলে সবাই এক জায়গায় হব। আর সবাই এক জায়গায় হওয়া মানে কি? শক্তি বাড়বে। এটা হলো ইসলামের দুশমনদের প্ল্যান। তাই আমি প্রত্যেকটা জামাত, প্রত্যেকটা দল, প্রত্যেকটা আলেম উলামাকে বলবো, আমাদের সবার যখন নেতা মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই উলামাদের উচিত এক জায়গায় বসে নবীকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের সব মসলার যা সমস্যা আছে মিটিয়ে নিয়ে আমাদেরকে এক হয়ে যাওয়া দরকার। ঠিক না বে? ঠিক গো। কিন্তু দুঃখের বিষয়, বড় আফসোস, পিছন থেকে ওই ডলার টানে, পিছন থেকে টাকা টানে, বসবে না, বসতে দেবেও না, মীমাংসাতে আসবেও না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? মীমাংসা হয়ে গেলেই তো শক্তিশালী হয়ে যাব। তা যে আমাদের মধ্যে ডিভাইড লাগাচ্ছে, ওই মাথাকে তো অর্থ দিয়ে টেনে রাখা আছে, টেনে রাখ, দল তৈরি কর। আর এগুলো করছে কারা? প্রত্যেকটা দলের মাথায় কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম ওলামা আছে। আল্লাহ রসুল তাই বললেন 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতেই আলেম থাকবে। শুনছেন তো? এজন্য আমাদের বুঝতে হবে। তাহলে এই জায়গায় আপনারা আম মানুষ বুঝবেন কি করে? আপনাদের বুঝার জন্য আমি সরল সঠিক একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। সেই নমুনা হলো এটা, যে দল, যে জামাত, যে উলামা আপনাদের ঘরে দয়ার নবীর সঙ্গে জুড়তে চাইবে, রসুল চিনাতে চাইবে, সাহাবাদের জামাতের সঙ্গে তোমাদের যে সাহাবারা কিভাবে নবীকে ভালোবেসেছে এই আকীদা শিখাতে চাইবে,
চোখ মুজে সে দলের সাথে থাকবে। কথা বুঝে আসছে? কারণ নবী বললেন জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল? নবী বললেন যে দলে আমি ও আমার সাহাবারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবা হুজুররা নামাজের থেকেও বেশি গুরুত্ব মোহাম্মদ রসুলকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা নবীর আদবের কাছে নামাজের রুকুন, নামাজের হুকুম, নামাজের আহকামকে ভেঙে নবীর আদবকে বেশি প্রাধান্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে, একটু বলি নাকি? কি অসুবিধা হয়ে গেল নাকি? যে নামাজের হুকুম আহকাম ভেঙে দিয়ে নবীর আদবের গুরুত্ব, এইখানেই তো মরিছি আমরা। আমাদেরকে কেউ দাঁড়ি দেখিয়ে একটা দল করেছে, কেউ কোরআন দেখিয়ে একটা দল করেছে, কেউ নামাজ দেখিয়ে একটা দল করেছে, কেউ রোজা দেখিয়ে একটা দল করেছে, কেউ হজ দেখিয়ে একটা দল করেছে। এক একজন এক একটা ইসলামেরই জিনিস দেখিয়েই দল করেছে। অতএব সব দল ভেঙে দিয়ে একটাই দল হবে, মোহাম্মদ রসুলকে দেখে দল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্বিতীয় কোন দিকেই তাকানো যাবে না। আপনি যদি বলেন কোরআনের দিকে, তাহলে কি বাদ নাকি? মোহাম্মদ রসুলই হলেন কোরআনের বাস্তব রূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তো বুঝতে গেলেই নবী দরকার। কথা মাথায় ঢুকছে? নবীকে আল্লাহ ইসলাম শরীয়তের মূল করেছে, তাহলে দল নবীকে কেন্দ্রিক হবে। যারা নবীকে দেখায় তোমাকে, জানবে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, কেন আমার নবী করেছে, আমার নবী হুকুম। কিন্তু নামাজের জন্য নবী নয়, নবী নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নবীর ওসিলাতে নামাজ, নামাজের ওসিলাই নবী নয়। এটা মাথায় থাকবে তো নাকি? আর এটাকে মাথায় রাখবেন, নামাজ পড়তেই হবে। কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছেন, তখনও নবী পাকের জবানে ছিল উম্মত উম্মত উম্মত। দ্বিতীয় কথা ছিল সালাত, সালাত অর্থাৎ নামাজ, নামাজ নামাজ, আরবিতে সালাত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমিক হবে, নামাজ পড়বেন। এ প্রেমিক কেমন প্রেমিক? এ কেমন প্রেমিক? বড় আশ্চর্যের বিষয় না? আমার নবী তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছে, তখনও বলছে নামাজ। আর তুমি নবীর প্রেমিক দাবি করো, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে মানে? তাহলে নিশ্চয়ই বদমাইশি হচ্ছে। কিন্তু গুরুত্ব বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাকে মাথায় রাখতে হবে। কেন আমার নবী সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘরে রয়েছেন, শুনছেন তো সবাই, একটু অসুস্থ ঘরে আছেন, আর কে নামাজ পড়াবে, কে পড়াবে? অনেক ইখতিলাফ হয়েছে। সবাই মিলে বলল সিদ্দিক আকবর পড়াবে। হযরত আবু বকর সিদ্দিক নামাজে গেলেন, এর ইখতিলাফও আছে। ওমর ফারুক পড়াতে গিয়েছিলেন, রাসূল বলেন না আবু বকর পড়াবে, আমি ওদিকে যাচ্ছি না। যাক আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন। একদিন, দুদিন, 3 দিন যাচ্ছে, আল্লাহর নবী একটু সুস্থ হলেন। তাই দেখছেন যে আমার মেহনতের ফসলটা কি। যারা এক আল্লাহ চিনত না, তারা আজকে এক আল্লাহর কাছে সিজদা করছে, এটা আমার নবীর অবদান। তো কিভাবে আমি ছাড়া ওরা নামাজ পড়ছে? তো নবী পাক দেখার জন্য মসজিদের যে পর্দা ছিল, হুজুরের ঘর আর মদিনা নববীতে একসাথে, হুজুরের দরজা মুবারকের ছবি দেখেছেন তো, ও সোনালী জালি দিয়ে ঘেরা, ওটা হুজুরের ঘর মুবারক। আম্মাজান আয়েশা হুজুর আর হুজুর ওখানে থাকতেন, আর পাশেই তো নববী শরীফ। তো হুজুর পর্দাটা সরিয়েছেন, সাহাবা হুজুররা কিবলার দিকে, আর হুজুর পিছন দিক থেকে, হুজুরের ঘর পর্দাটা সরাচ্ছে পিছন থেকে, সাহাবারা সব কোন দিকে? কিবলামুখী। হুজুর পর্দা সরিয়েছে, সমস্ত সাহাবারা, ইমাম আবু বকর সিদ্দিকও, তিনিও কিবলা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সব হুজুরকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বুখারীর হাদিস, কোরআনের পরে যে কিতাবের দরজা বুখারী শরীফের হাদিস, শুনছেন তো? আল্লাহর নবী কি বললেন? এই সাহাবারা সর্বনাশ, নামাজ চলে গেছে, এটা বললেন।
নতুন করে নামাজ পড়ে এটা বললেন না, নবী বললেন সাহাবারে, এখানে আরেকটুখানি রয়েছে কি, নবী পাককে যখন সাহাবারা দেখছেন, আল্লাহ নবী খুশি হয়ে মুচকে হেসেছিলেন, দুই ঠোঁটের মাঝখান থেকে সামান্য দাঁত দেখায় যে তোমার রাসূলুল্লাহ। আমাদের মতো গাল হাঁ করে হাসে না, আমাদের হাসির তো কোনো ছিরিচ নেই, আল্লাহ মাফ করুক, অট্ট হাসি ঠিক নয়, তাবাসসুম হাসি, মুচকে হাসি। আমার রাসূল যেটা পছন্দ করতেন, হাসতেন, সামান্য দাঁত দেখা যেতেন দুই ঠোঁটের বিছখান থেকে, মুচকে হাসতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই দৃশ্য দেখে হুজুর হাসলেন। সাহাবা হুজুররা বলছেন হুজুরের হাসিটা যেন আল্লাহর কোরআন খুললো, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাসির তারিফ করছে সাহাবারা। কোরআন যখন আমরা খুলি, হুজুরের হাসি যেন দুই ঠোঁটটা এমন ভাবে খুললো যেন কোরআনটা খুললো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বুখারীর হাদিস বলছি, আল্লাহর নবী কি বললেন, এ সাহাবারা নামাজটাকে কমপ্লিট করো। কমপ্লিট মানে কি, 4 রেকাতের নামাজ ধরুন, 2 রেকাত হয়েছে কি 3 রেকাত হয়েছে, 1 রেকাত বাকি, কমপ্লিট করো, মানে নতুন করে পড়তে হবে না, আবার কিবলামুখী হয়ে নামাজটা পড়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি কিবলার থেকে মুখ করে অন্যদিকে চলে যাই, নামাজ থাকবে? আমার নবীকে চিনুন যুবকরা, চিনুন। আমরা নবীকে চিনতে পারি নাই, আর আমাদেরকে নবীর থেকে সরানো হয়েছে। কারা সরিয়েছে? যারা এই ওয়াকফ দখল করবে তারা কোটি কোটি টাকা দিয়ে আলেম সমাজে ছেড়েছে। যারা ইসলামকে গালি দেবে, মিটাতে চাইছে, তারা কোটি কোটি টাকা দিয়ে সমাজে আলেম ছেড়েছে। তারা ওই উলামাদেরকে, ইমামদেরকে ভাতার নামে, বিভিন্ন জিনিসের নামে খরিদ করে নিচ্ছে। শুনছেন তো নাকি? অনেক উলামা ভাইয়েরা ভুল বুঝতে পারছে, সব হই হই করে বেরিয়ে চলে আসছে, কিন্তু আমার কিছু ভাই এখনো বেরোতে পারছে না। দোয়া করি আল্লাহ তাদেরকেও ইসলাম বিদ্বেষীদের ঘিরা টোপ থেকে, জাল থেকে বেরিয়ে আসার তৌফিক দেন, বলুন আমিন। কেন আমার ভাইয়েরা, পরিবর্তন হোক। আমরা সবাই আল্লাহর নবীর গোলাম, আল্লাহর দাস, আমরা নবীর পেয়ারা, আল্লাহর জান্নাতের মানুষও যেন হতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। তো সংক্ষেপ সময়, টাইমের দিকে খেয়াল করে দেখছি কি সর্বনাশ হয়ে গেছে। তো যে কথা বলছিলাম, আম্মাজান হাজেরা হুজুরের কথা বলতে গেলে আর সময় হবে না। একবার সাফা, ওখান থেকে তাকালেন মারওয়া পাহাড়ে, ওখানেও বালি চকচক করছে, ওখানে ছুটলেন পানি মনে করে, আবার সাফা, আবার মারওয়া, এই যে 7 বার সাই করি আম্মাজান ছুটেছিলেন, আমাদেরকেও যে ছুটতে হয়। এখন প্রশ্ন থাকতে পারে, আরে তিনি ছিলেন মহিলা, তিনি একজন মায়ের জাত, তিনার সন্তান ছিল, পানির দরকার ছিল, তাই তিনি ছুটেছে, আমরা পুরুষরাও কেন ছুটতে যাব? না, আল্লাহ বলছে আমার পেয়ারা বান্দি ছুটেছে, তোকেও অনুসরণ করে ছুটতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে পানির তো প্রয়োজন নেই, আমি সন্তানও আনিনি, আমি কেন? অত কথা নয়, আমার বান্দি ছুটেছে, আমার পেয়ারা বান্দা বান্দির জন্য ছুটে, বান্দির জন্য, বান্দার জন্য, পানির জন্য বান্দি ছুটেছে, তাই তারা যখন ছুটেছে, সে যখন ছুটেছে, আমার বান্দির স্মৃতি আমি ইয়াদগার বানাবো। শুনছেন তো? এটাই হস্ত নাকি? বলবেন তো এটাই হস্ত নাকি? আর কি হজে হয়? হ্যাঁ, 7 বার কাবাকে তওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের সামনে এসে, কাবা ও মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ কেন? ওখানে তো ইব্রাহিম নবীর পা আছে, পায়ের ছাপ, পাথর। শুনছেন তো নাকি? সারা দুনিয়ায় পাথরের বিরুদ্ধে, আর এখানে এসে ইব্রাহিম নবীর পায়ের সামনে কাবার দিকে কেবলা করে আল্লাহ তোমায় সেজদা করতে হবে কেন? এখানে শিরকের ফতোয়া দেবে না তো কেউ? একটু পীরের পায়ে কদম মুসি করলে ফতোয়া দেয়, কি সমস্যা? হ্যাঁ, মায়ের পায়ে হাত দিয়ে চুমু খেলে ফতোয়া দেয়, বাপের পায়ে হাতে চুমু দিলে ফতোয়া দেয়, উস্তাদের পায়ে হাত দিয়ে চুমু খেলে ফতোয়া দেয়, শিক্ষকের পায়ে হাত, বুজুর্গদের পায়ে হাতে চুমু দিলে ফতোয়া দেয়। আর ওখানে আল্লাহ কি বলছে? 7 বার চক্কর দিয়া হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ হয়ে গেছে, এবারে কি কাজ? না, মাকামে ইব্রাহিমকে সামনে রাখ, এটা মাকাম ইব্রাহিম সামনে রাখ, এর ওইদিকে কাবা রেখে 2 রাকাত নামাজ পড়। কি আছে মাকাম ইব্রাহিমে? ইব্রাহিম সাল্লামের পা, যে পাথরটাই রেখে কাবা তৈরি করছিলেন, ওই পাথরের ছাপ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আছে, কি
পুরো মক্কা তো পাথর। ইব্রাহিম নবী তো আরো অনেক জায়গায় ঘুরেছে, নবীদের পায়ের কদম লাগার সাথে সাথে পাথরগুলো নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, কোন পাথরকে আল্লাহ মাহফুজ রাখেনি, মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ রেখেছে কেন? এটা প্রশ্ন আছে না? না। এবং কাবা শরীফের মধ্যে যত পাথর ছিল সব বার করে ফেলে দেওয়া হয়েছে, আমার নবীও বার করে দিয়েছে, কিন্তু মাকামে ইব্রাহিমকে সুন্দর করে যত্ন করে রেখেছে কেন? হ্যাঁ, আমার নবীকে চেনো, এখানেও মোহাম্মদ রসুলের ব্যাপার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না থাকবে? একটু সকলে বলুন, বলবো না থাকবে? শোনার ইচ্ছা আছে তো নাকি? একটু হাত তুলে সাক্ষী দেন, তাহলে আমার সাথে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 নারী দিবে। আবার এই স্লোগান দিলে অনেকে বলে আমি নাকি জাহেল। শুনছেন তো নাকি? আরে কি সমস্যা? সমস্যা কি হয়েছে? তাকবীরে কি সমস্যা? লাব্বাইক মানে কি? হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি আপনার গোলামির জন্য জানমাল কুরবান করতে। কি হাজির না? হাজির নয়? কারা কারা পারবেন আবার হাত তুলুন। লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে। আস্তে আমার তাকবীর দিতেন, হুজুরি দিতেন। হায় 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 হায়, মুসলমান দাবি করো, দুনিয়ার বেঈমান নেতাদের চটি চেটে বেড়াও, তার বেলায় কত স্লোগান দাও। সে যখন বিপদে পড়ে যায় সাফাই দিবার জন্য সব টিভির সামনে এসে যাও। আহা, উনি একটু রেগে গিয়ে বলে ফেলেছে দিল্লি চলে যাও, সাফাই দিচ্ছে না, তাই না? উনি একটু এরকম রাগ করে, তো ওনার রাগটা ওনার ভাইপোর ওপর তুলকে যাক, আমার ধর্মের উপরে রাগ দেখাচ্ছ কেন? আর যদি সত্যি রাগ হয় তো দিয়ালে মাথা ঠোকো, তাও যদি না পারো টয়লেট করে ঘাটো। শুনছেন না? শুনুন না। তুমি আমার মসজিদ মাদ্রাসার বেলায় শুধু রাগ হয় কেন? এই রিসেন্ট আবার একটা সোশ্যাল মিডিয়ায় চলছে, দেখছেন না? ওই যে কি রেড রোডে নাকি নামাজ টামাজ হবে না, এই সব বানানো নাটক, সব বানানো নাটক। আমি যে কামড়াবো আবার ঘুরে এসে বলবো আমি তো উজা ঝাড়বো। ইমোশনাল ব্ল্যাকমেল করা কেন? একটা বাজারে খারাপ মেসেজ চলে গেছে না, যায় না? এই মনে সবার দুঃখ হয়েছে না, হয় না? যারা রাজ্য সরকারকে সাপোর্ট করেছে বা এখনো দল করে, তাদের সবার মনেও কিন্তু এই কথাটা পছন্দ হয়নি, দিল্লি চলে যাও। এই পছন্দ হয়েছে? প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে কিন্তু আঘাত দিয়েছে। হয়তো দলটা করে, কিন্তু দিলে আঘাত দিয়েছে, যে এত বড় কথা বলে বললো। আর যাদের ইমান একটু শক্তিশালী, ও দলকে ঝেঁটা মেরে বেরিয়ে চলে গেছে। দল আগে নয়, আমার কাছে আল্লাহ রসুল আগে। ঠিক না বেটি? এরকম কত দল আসবে, কত দল ধ্বংস হয়ে যাবে, কত দল থাকবে, কত দল মরে যাবে, কত দল মিটে যাবে। কিন্তু জি তুমি আল্লাহ রসুলের আগে কাউকে প্রাধান্য দাও, আল্লাহ বলছেন তার হাতে তোকে মিটাবো। এত বড় কথা শোনার পরেও যে মুসলমান এর সাথে দল করবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই মুসলমানকে শেষ করবে। এটা হবেই, নাই কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা বাকারায় বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তার দ্বারা তোদেরকে মিটাবো। শুনছেন না? শোনেননি? অতএব এইটাতে অনেক আমার ভাইয়েরা বেরিয়েও চলে যাচ্ছে। এই যে একটা মুসলমানদের যে মনে আঘাত দিয়েছে, এই আঘাতটা কুড়াতে হবে। কি করতে হবে বলো? রেড রোডে নামাজ হবে না। মুসলমানদের মধ্যে একটা মেসেজ খারাপ যাবে না? যাবে না? আরে আমাদেরকে সব জায়গা থেকে আস্তে আস্তে বঞ্চিত করছে, সব জায়গা থেকে তেড়িয়ে দিচ্ছে। এই আমাদের ঘরে সবাই মিলে চেপে ধরেছে। অমনি আবার প্রচার করো, রাজ্য সরকারের তত্ত্বাবধানে উনি দায়িত্ব নিয়ে আবার পারমিশন করে দিয়েছে। হবে মুসলমান কি বলবে? এই তো কত ভালো কাজ করেছে রে, কত ভালো কাজ করেছে। শয়তান চিন্তা আমরা খুব ভালো পারি, কারণ আমরা হুজুর মানুষ, তো আমরা খুব ভালো জানি। শুনছেন না? শোনেন। কারণ আপনাদের কারো কষ্ট হয়ে গেলাম দাদা, যে হুজুর হিসাব কথা বলার কি দরকার? হ্যাঁ, এই ভুল হয়ে গেল নাকি? তওবা করলো। এখন হবে কষ্ট। কিছু মোল্লা মৌলভী সাহেব পীর পীরজাদারও হতে পারে, যারা ভাড়া পায়, হতে পারে। তা আপনাদের হচ্ছে নাকি? যদি হয় বাপ দোয়া কর দিতে, আল্লাহ সময় নেই। হ্যাঁ, সময় নেই না, মাগরিব পরে হবে না। তো আমাকে যেতে হবে অনেক দূরে। কি কথা বলতে গিয়ে চলে গেলাম যেন?
না তার আগে কি বলছিলাম, আরে রেড রোড রেখে দাও না, ওসব চোর ধরা পড়ে গেছে, বাদ দাও। হ্যাঁ, মাকামে ইব্রাহিমের সামনে পাথরটার রহস্য কি? হ্যাঁ, দুনিয়ায় মক্কায় এত পাথর আছে, কোনো পাথরের দাগ নেই। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তওয়াফ করছিলেন, ওই মাকাম ইব্রাহিমে যে পাথরটা রয়েছে, ওই পাথরটা হলো এমন একটা সিস্টেম যেটা আপনারা সহজে বুঝবেন, যেটাকে নকল করে লিফট তৈরি হয়েছে। কিন্তু আপনারা লিফটের কথাটা বেশি বুঝবেন, ওটা উপরে ওঠার সময় উপরে ওঠে, নিচুই নামার সময় নিচুই নামে। এখন আধুনিক লিফট যতই হোক না কেন, ওই লিফটকে ওপরে তুলতে গেলে তার রশি লাগে, তার লাগে, বিভিন্ন খাঁচা লাগে, বহুত রকম যন্ত্রপাতি লাগে। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্যই পাথরকে লিফট বানিয়েছিল। ওই পাথরের কোনো দড়ি রশি ছিল না, তলাতে কোনো সাপোর্ট ছিল না, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। তাহলে বড় কে? আমার আল্লাহ। সেই আল্লাহ ধরো। এই যুবকেরা, কাবা ঘর তৈরি হয়ে গেল, ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ ঘর তো বানানো হয়ে গেল, এই ঘরের মজুরি আপনি আমাকে দেন। প্রতিটা মানুষকে যখন আমরা ঘরের কাজ লাগাই, হয়ে যাবার পরে মজুরি চাই। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি ঘর বানাতে বললেন, আমি ঘর বানালাম, মজুরি আপনি দেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, কি মজুরি নেবে? যাও, তোমার বানানো ঘরকে আমি আল্লাহ সম্মান বাড়াবার জন্য আমার ঘর বলে ঘোষণা দিয়ে দিলাম। কাবার এত সম্মান বেড়ে গেল, আল্লাহর ঘর দেখার জন্য মানুষ 20 লাখ টাকা খরচ করে, 50 লাখ টাকাও খরচ করে। এমন আল্লাহর পাগল আছে 1 কোটি টাকাও খরচ করে চলে যায়, কি এক নজরে আল্লাহর ঘর দেখবো। বানিয়েছে ইব্রাহিম নবী, ঘরের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিল। শুধু বলল আমার ঘর, সম্মান বেড়ে গেল। ইব্রাহিম নবী বলছেন, না আল্লাহ আরো দোয়া আছে, অনেক বড় কথা, ওদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম নবী একটা দোয়া চাইলেন। কি দোয়া? আল্লাহ পাক আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা বানিয়ে দেন। যখনই এ কথা বলেছে, আল্লাহ পাক বলতে লাগলেন, ইব্রাহিম তোমাকে একটা জলিলুল কদর নবী করেছি, এত সম্মানিত করেছি, ইব্রাহিম তুমি মুহাম্মদ রাসূলের দাদা হতে চাইছো কেন? আল্লাহ পাক ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মুহাম্মদ রাসূলের শান মর্যাদা আমি শুনেছি, কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলের দাদা ইব্রাহিম বলে আমাকে ডাকবে, এটা আমি নিজেকে বড় খুশি মনে করব। এ উম্মতে মুহাম্মাদি রে, আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে মুহাম্মদ রাসূলের উম্মত করেছে, আমরা কি খুশি নয়? কত সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত হয়ে ইসলামের দুশমনদের সব গোলামিতে আমরা ব্যস্ত হয়ে গেলাম। এই যখন মোহাম্মদ রসুলের ব্যাপারটা আল্লাহ সঙ্গে কথা হচ্ছে, চাইছে মিলাদ, মিলাদ মানে নবজাতক শিশুর আলোচনার বিষয়, শুনছেন তো নাকি? মিলাদ, এই আলোচনা যখন করছে, মিলাদের মাহফিল করছে ইব্রাহিম নবী, মিলাদের মাহফিল করছে ইব্রাহিম নবী, আলোচনা করছে রসুলের আগমন নিয়ে। এই আমার বংশে যেন আসে, আমার নসলে যেন আসে, তার দাদা আমাকে বানান, এ কথা যখন বলছে, আল্লাহ পাক পাথরকে বলছে, পাথর এই স্মৃতিটা তোর বুকের মধ্যে নকশা করে লে, ইব্রাহিমের কদমকে তোর বুকের মধ্যে স্মৃতি করে রেখে দে, তুই আমার হাবিবের আলোচনার টাইমটা তোর বুকের মধ্যে রেখে দে। সবে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে কাবায়, সবাই দেখবে ইব্রাহিম মুহাম্মদ রাসূলের মিলাদ করেছিল এই পাথরে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই পাথরেরও সম্মান হয়ে গেল। তুই আমার হাবিবের মিলাদের স্মৃতি তোর বুকে সংরক্ষণ রাখ, আমি আল্লাহ পাথর তোকেও সংরক্ষণ রাখবো। দেখুন এখন সংরক্ষণ আছে। আর কথা বলতে পারছি না, একটু আজান দেবে, তার আগে একটু সালাম পড়তে হবে। একটু সালাম পড়ে ইয়া নবী, থাক ওটা থাক।
বাপজান আমার, ওয়াকাব নিয়ে তো আলোচনা করার সময় নেই, আর দোয়ার মাহফিলে এসেছি। আগামী দিন রাজ্যের বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করছি, কারণ আমি পশ্চিম বাংলার মানুষ। আমার ক্ষমতা এই রাজ্যের মধ্যে যেখানে যেখানে আছে আমি ছুটছি, সবাইকে সংগঠিত করছি, করে আগামী দিন ব্রিগেডের ডাকারও একটা পরিকল্পনা নিচ্ছি। খবর পেলে আপনাদের একটু হাজিরি দিতে হবে, পারবেন তো নাকি? আজকে যদি ওয়াকাফের পক্ষে কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে ব্রিগেডে যদি 20, 25, 30 লক্ষ লোকের জমায়েত হয়, তাহলে কেন্দ্র সরকার বা পুরো দেশে একটা আলোড়ন সারা পড়বে না পড়বে না? যেটা ওয়াকাফ মসজিদ মাদ্রাসার পক্ষে যাবে, কালা কানুনের বিরুদ্ধে যাবে, হতে পারে আল্লাহ এই মহান কাজে আমাদেরকে গুনাহ মাফ করে নাজাতের দরজা খুলে দিতে পারে। কারণ এরা আমার মসজিদের জন্য এসেছে। কি গো, যাওয়া দরকার আছে না নাই? কিন্তু বাপ গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো সরকারি ঝাড়া ফান্ড নাই। শুনছেন তো নাকি? আপনাদের ঘরে নিজের পয়সায় যেতে হবে। কি গো, রাজি আছেন তো নাকি? শুধু যাবেন, প্রচারও করবে না, কিন্তু দেখবেন এখন ঘোষণা করছি না, আমি আরো সব জায়গায় প্রচার করছি, এখন আরো অনেকের সঙ্গে আলোচনা করছি, করব। এবং ব্রিগেড করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জেরও ব্যাপার হয়ে গেছে, তাই না? যে কেন ব্রিগেড করতে পারবো না? সত্যি কি করতে দেয়নি না ঠিক এই রকম কিছু ব্যাপার করা যাবে না? কথা বুঝে আসছে না নাই? তো সেইটা একটু আমাদের চ্যালেঞ্জ নেওয়া দরকার নাকি, যে করব। বলুন ইনশাল্লাহ। তো এর মধ্যে আপনাদের পূর্ব মাদারীপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ব্যানারে বিভিন্ন জায়গায় ওয়াকাফ কালা কানুন 2025 কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। আপনারা একটু খবর পেলে যেতে পারবেন তো নাকি? একটু বলুন না গো। কিন্তু একটা জিনিস বারবার প্রশ্ন ওঠে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজ্য সরকারের কষ্ট হয় কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তো যাক, আমরা আজকে আর বলতে পারছি না, ওই আলোচনা ওখানে হবে। এত ভয়ানক ভয়ানক আইন তৈরি করছে, যে আইনে শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না, ও মসজিদ মাদ্রাসা ওয়াকাফ যদি চলে যায়, মনে রাখবেন ভারতবর্ষে মুসলমান তোমরা তোমাদের পরিচয় দিয়ে এখানে টিকে থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলা হবে এরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসছে, আর অবাঙালি মুসলমান যারা আছে উর্দু ভাষী তাদেরকে বলবে পাকিস্তান থেকে এসেছে। কিন্তু যতদিন তোমার 1000 বছরের মসজিদ আছে, 100, 200, 300, 400, 500 বছরের মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে, ততদিন কিন্তু তোমাদেরকে কেউ বলতে পারছে না এরা এসেছে। আর যখনই এই অস্তিত্বটা মিটে যাবে, তখনই কিন্তু তোমাকে প্রমাণ দিতে পারবে না আর যে আমাদের কিছু ছিল দেশে। এটা একটা বিরাট বড় নাটক ভাই। অতএব ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতেই হবে। এর জন্য লাখো পিরান যদি যেতে হয় যাবে, আব্বাস সিদ্দিকেরও যদি যাই যাবে, কোনো অসুবিধা নেই। আরে এমনি তো মরবো, আল্লাহর ঘরের জন্য মরণের সম্মান কত বড় হবে বলো তো? এর পাশাপাশি সংবিধানকে শেষ করছে কেন্দ্র সরকার, সংবিধানকে বাঁচাবার জন্য তো আমাদের লড়াই করতে হবে। তাই আগামী দিন যখন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে। কি গো, সময় দিতে পারবেন তো? না সব কাজ কাম ইনকাম করাতেই ব্যস্ত? হ্যাঁ, 50 বছর ধরে তিল তিল করে জন্ম তৈরি করে ঘর বাড়ি করেছিল, সেসব বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে। 50 বছর তৈরি করা সব ভেঙে শেষ করে দিচ্ছে। তা কি করবে ইনকাম করে, জড়ো করে? হ্যাঁ, নিজের অস্তিত্ব যদি বাঁচাতে না পারো, তুমি আগামী দিন তোমার ঘর বাড়ি এলাকায় থাকতে পারবে না, উদ্বাস্তু বলে উড়িয়ে দেবে। তুমি যদি বলো আমার জমি জায়গার দলিল আছে, ধর 500 বছরের প্রমাণ হয়েছিল বাবরি মসজিদ ওখানে ছিল, তার কাগজপত্র সব থাকার পরও যদি তোমার মসজিদ না থাকে, তাহলে তোমার ঘরটা থাকে নাকি? হ্যাঁ, এগুলো ভাবতে হবে। তোমার মসজিদের পিছনে পুরো পৃথিবীর মুসলমান রয়েছে, আর তোমার ঘরের পিছনে তোমার পাশের বাড়িও নাই। এটা ভাবতে হবে ভাই আমার। তাই আসো, এ থেকে রক্ষা করার উপায়, নাম্বার 1 আন্দোলন, নাম্বার 2 সুপ্রিম কোর্ট কেস, নাম্বার 3 যে শক্তিতে তারা করেছে ওই শক্তি অর্জন করতে হবে। তা আসুন, ও বিষয়ের কথা বলার সময় নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশর
ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সময় নেই, সকলে বসুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ।